এইখানে কত পার্সেন্ট বায়ার আছে, কত পার্সেন্ট সেলার আছে, পারবেন চিন্তা করতে? অবশ্যই পারবেন। এই জায়গাটার আমরা একটু ডিফাইন করা আসলেও এইখানে নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনটা কাজ করছে কিনা। তাহলে এই যে বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যত যা আছে এগুলো কই ঘটবে, আজকের এই ভিডিওটার ভিতরেই যদি আপনারা খেয়াল করেন আল্লাহর রহমতে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, আপনারা অনেকে হয়তো জানেন যে টেলিগ্রাম বিজনেস কেমনে চলে। আচ্ছা ভাই, আজকে আমরা মূলত ক্যান্ডেলিস্টিক দেখব, ক্যান্ডেলের সাইকোলজি দেখব, ক্যান্ডেলের কত ধরনের প্রকার হয়, কেমনি কি করব না করব সব। আগেই বলে রাখি ভাই, আপনার একটা ক্যান্ডেলের নামও মনে রাখার দরকার নেই, বুঝছেন? আপনার একটা সিঙ্গেল ক্যান্ডেলের নাম মনে রাখার দরকার নেই। আমরা কোনো ক্যান্ডেলের নাম মনে রাখবো না, আমরা ক্যান্ডেলের সাইকোলজি বুঝবো। ক্যান্ডেল প্রাইস অ্যাকশনের প্রথম ধাপ। প্রাইস অ্যাকশন কি? মার্কেটের ভিতরে যে ফ্ল্যাকচুয়েশনগুলো হয়, আমরা প্রাইস অ্যাকশনের ভিত্তিতেই কিন্তু ট্রেড নেই। আর এই প্রাইস অ্যাকশনটা আমরা বুঝি কার মাধ্যমে? একটা ক্যান্ডেলের মাধ্যমে। একটা ক্যান্ডেল হইল মার্কেটের কখ, বুঝছেন? একটা ক্যান্ডেল মার্কেটের কখ। আমরা যেমন কখ ছাড়া একটা অক্ষর একটা শব্দ বানাইতে পারি না, কয়েকটা শব্দ ছাড়া একটা সেন্টেন্স বানাইতে পারি না, কয়েকটা সেন্টেন্স ছাড়া সম্পূর্ণ একটা পৃষ্ঠা বানাইতে পারি না, সেম জিনিস আমরা যদি ক্যান্ডেলের সাইকোলজি ভালোভাবে না বুঝি, আমি মার্কেটে কিছু অ্যানালাইসিস করতে পারবো না। কারণ আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স থেকেও যদি ট্রেড নেই, সাপ্লাই ডিমান্ড জোন থেকেও যদি ট্রেড নেই, ট্রেন্ড লাইন ফলো করেও যদি ট্রেড নেই, যে কোনো জায়গা থেকেই আমরা ট্রেড নেই না কেন, সাইকোলজি একটাই, ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। কারণ সব ওইখানে যায় আটকায়। মোল্লার দৌড় মসজিদ, ট্রেডিংয়ের দৌড় হইল প্রাইস অ্যাকশন, আর প্রাইস অ্যাকশনের দৌড় হইল ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। আজকের ক্লাসের পরে আল্লাহর রহমতে মনে হয় না ক্যান্ডেল নিয়ে কোনো ধরনের ঝামেলা থাকবে। হ্যাঁ, এটারে অ্যাপ্লাই করা শিখবো অ্যানাদার ক্লাস, বাট আজকে ক্যান্ডেলের সব আমরা জেনে যাবো ইনশাল্লাহ। অনেকে হয়তো ফার্স্টে একটু জানবেন, বাট তাও আমি ব্রিফ দেওয়া যাই, সমস্যা নেই। দেখেন ইনশাল্লাহ নতুন কিছু না কিছু পাবেনই। তাহলে এটা হলো একটা ক্যান্ডেলের ফর্ম, বুঝছেন? একটা ক্যান্ডেল দুইটা জিনিস থাকে, একটা হলো ক্যান্ডেলের বডি, এই যে জিনিসটা, এই জিনিসটার বলবো আমরা ক্যান্ডেলের বডি, এই জিনিসটা হলো ক্যান্ডেলের উইক, বুঝছেন? তাহলে এইটা হলো একটা ক্যান্ডেলের সম্পূর্ণ মানে হাড্ডি মাংস যেটাই বলি, বুঝছেন? তাহলে এইটা হলো ক্যান্ডেলের হাড্ডি, এটা হলো ক্যান্ডেলের মাংস বা যাই কিছুই বলি। তাহলে এই ক্যান্ডেলের শুরুটা কোত্থেকে হয়েছে? এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা একটা হাফ ক্যান্ডেল, বুঝছেন? বাট আমি যদি এইখানে চিন্তা করি, এই যে ধরনের একটা ক্যান্ডেল, এটা যদি আমি একটা ক্যান্ডেল ধরি, এটা কি ক্যান্ডেল? এটা একটা রেড ক্যান্ডেল। আমি ধরলাম একটা রেড ক্যান্ডেল, ওকে, ধরলাম একটা রেড ক্যান্ডেল। তাহলে এই রেড ক্যান্ডেলের ওপেনিংটা কোত্থেকে হয়? উপর থেকে হয়। কেন? কারণ একটা রেড ক্যান্ডেল মার্কেটকে অলওয়েজ নিচের দিকে নেয়। সো মার্কেট যখন নিচে যাবে আপনি দেখবেন রেড ক্যান্ডেল হচ্ছে, তাই তো? তাইলে মার্কেট যখন নিচে যাবে রেড ক্যান্ডেল হবে, তার মানে রেড ক্যান্ডেলের ওপেনিং কোত্থেকে হয়? উপর থেকে হয়। রেড ক্যান্ডেলের ক্লোজিং কই হয়? নিচের দিকে হয়। ওকে, তাহলে এবার আসি ভাই, রেড তো গেল, বাট গ্রিন ক্যান্ডেলের কী অবস্থা? একটা গ্রিন ক্যান্ডেল শুরু হয় উপর থেকে, একটা গ্রিন ক্যান্ডেল শেষ হয়, একটা গ্রিন ক্যান্ডেল শুরু হয় নিচের থেকে, শেষ হয় উপরের দিকে। কারণ একটা গ্রিন ক্যান্ডেল মার্কেটকে অলওয়েজ উপরের দিকে দেয়, বুঝা গেছে? তাইলে ওপেনিং ক্লোজিংটা বুঝা গেছি। এইখানে যদি আমি খেয়াল করি, এই যে এই জায়গাটা যদি আমি খেয়াল করি, এই গ্রিন ক্যান্ডেলটা কই ওপেন হয়েছে? উপর নিচের থেকে ওপেন হয়েছে, এই যে দেওয়া আছে, ওপেন হয়েছে নিচের থেকে, উপরে গেছে, দেন নিউ হাই বানাইছে, দেন নিচে এসে ক্লোজিং দিছে। তার মানে এটা সম্পূর্ণ একটা ক্যান্ডেল হইল। এটার ভিতরে আমি চারটা ফর্ম দেখতে পাচ্ছি। কি কি? একটা হলো আমার ওপেন, আর একটা হলো আমার ক্লোজিং, একটা হলো লো, একটা হলো হাই। এর মানে কি? এর মানে হলো ধরেন একটা ক্যান্ডেল এইখান থেকে শুরু হয়েছে, তাহলে এইখান থেকে একটা ক্যান্ডেল শুরু হওয়ার পরে সবার আগে উপরের দিকে গেছে। যখন উপরের দিকে গেছে ও রেড ক্যান্ডেল বানাচ্ছিল, বুঝছেন? এবারে এই উপরের দিকে যায়া এই পর্যন্ত আসছে। যেমন আমরা কাদার ভিতরে হাঁটি না, হাঁটার পরে কাদার ভিতরে পাড়া দিলে কি হয়? একটা ছাপ পড়ে যায় না? তো সেমভাবে এই ক্যান্ডেলটা যখন উপরে যাচ্ছিল ও বুঝাইছে আমি এই পর্যন্ত গেছি, বাট নিচে আইসা ক্লোজিং দিছে, এই জায়গাটাতে আইসা ক্লোজিং দিছে। তার মানে একটা ক্যান্ডেল শুরু হইল কই? নিচ থেকে, ওপেন, এটার বলে ওপেন। শুরু হয়েছে নিচ থেকে, উঠছে কই? উপরে। বাট এইখানে একটা হায়ার হাই বানায়া নিচে আইসা ক্লোজিং দিছে। তাহলে এইখানে একটা ক্যান্ডেলের কয়টা ফেজ ঘটছে ভাই? তিনটা ফেজ ঘটছে। মূলত হয় কয়টা? একটা ক্যান্ডেলের ফেজ কয়টা হয়? চারটা ফেজ হয়। একটা হলো আপনার ওপেনিং, আরটা হলো আপনার ক্লোজিং, আরটা হলো আপনার হাই, আরটা হলো আমার লো। তাইলে ভাই এই ওপেন এইখান থেকে হইলে লোটা কেমনে হইলো? হ্যাঁ, এই লোটা হইছে মার্কেট যখন এই জায়গাটা থেকে শুরু হয়েছে, একটা মার্কেট এইখান থেকে যখন শুরু হয়েছে, শুরু হওয়ার পর সবার আগে নিচে আসছিল। তাহলে মার্কেট শুরু হয়ে যদি নিচে আসে, কে নিয়ে আসছিল নিচে? মার্কেট রেড ক্যান্ডেল নিয়ে আসছিল। কেন? কারণ একটা মার্কেট শুরু হয়ে যখন নিচের দিকে যায় ওই জায়গাটাতে
রেড ক্যান্ডেল হইতে থাকে। তাহলে এটা যদি ওপেনিং হয়, ফার্স্ট অফ অল যখন মার্কেট নিচে আসতেছিল তখন এটা কি হচ্ছিল? রেড ক্যান্ডেল হচ্ছিল। আর রেড ক্যান্ডেল মানে কি বোঝাচ্ছি আমরা? রেড ক্যান্ডেল মানে হইল সেলিং প্রেশার। ওকে, তাহলে এতটুক তো বুঝছি আমরা। ওপেন হয়ে নিচে আসতেছিল, লো বানাইছে, এখনও বানায় নাই, ধরেন এই পর্যন্ত আসছে মার্কেট, বাট এইখান থেকে আসার পরে মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে। তাহলে এইটা যদি আবার একটা ক্যান্ডেলের ওপেনিং ধরি, তাহলে এইখান থেকে যদি মার্কেট উপরের দিকে যায়, তাহলে এইখানে কি হচ্ছে? এইটাও ওপেন, এটাও ওপেন। তাহলে এইখান থেকে যখন মার্কেট ওপেন হয়েছে, এই যে এইখান থেকে মার্কেট ওপেন হয়ে যখন নিচের দিকে যাচ্ছিল তখন মার্কেটে গ্রিন ক্যান্ডেল বানাচ্ছিল। ওকে, সেমভাবে আবার যখন মার্কেট এইখান থেকে উপরের দিকে যাচ্ছিল তখন রেড ক্যান্ডেল বানাচ্ছিল। এটা বোঝানোর রিজন হইল মার্কেট যখন নিচের দিকে যায় তখন সেলিং প্রেশার থাকে, মার্কেট যখন উপরের দিকে যায় তখন বাইং প্রেশার থাকে। এইটাই বুঝাইতে চাইছি, আর কিছুই বুঝাইতে চাইনি। তাহলে মার্কেট যেই জায়গাটা থেকে ওপেন হয় এই জায়গাটার আমরা কি বলি? কি লেভেল বলি। এই যে যেই জায়গাটা থেকে মার্কেট ওপেন হয় এটারে বলি কি লেভেল। এবারে কি লেভেল থেকে যদি মার্কেট উপরে যায় তাহলে এইটার আমরা কি বলবো? বাইং ক্যান্ডেল অথবা বুলিশ ক্যান্ডেল বলবো। বাট এই কি লেভেল যেখান থেকে শুরু হয়েছে, এখান থেকে যদি শুরু হয়ে মার্কেট নিচের দিকে যায় তখন এটার আমরা কি বলবো? রেড ক্যান্ডেল বলবো। তাহলে যেই জায়গাটা থেকে শুরু হবে এটা হবে কি লেভেল, নিচে আসলে হবে রেড ক্যান্ডেল, উপরে গেলে হবে গ্রিন ক্যান্ডেল। এই সেমভাবে এইখানে আপনারা দেখায়ও দিছে, দেখেন একটা মার্কেট নিচের দিকে ওপেন হয়েছে, উপরে যা ক্লোজিং দিছে গ্রিন ক্যান্ডেল। একটা মার্কেট উপরের দিকে ওপেন হয়েছে, নিচে যা ক্লোজিং দিছে রেড ক্যান্ডেল। ওকে, এই যে হায়ার হাই বানাইছে, এই যে হাই বানাইছে, এই যে লো বানাইছে, এটা কি? মার্কেট এই পর্যন্ত গেছিল। তাইলে একটা মার্কেট যদি এইখান থেকে শুরু হয়, ধরুন একটা মার্কেট এইখান থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পর উপরে গেছে, তাহলে উপরে যাওয়ার পর এইখানে যদি হাই বানায়, মার্কেট এইখানে এসে যদি ক্লোজিং দেয়, তাহলে এই যে খালি জায়গাটা এইখানে কার প্রেশার ছিল? কে বলতে পারবে নিজে নিজে? এখানে সেলিং প্রেশার ছিল। কেন? একটা ক্যান্ডেলের ভিতরে বাইং প্রেশার, সেলিং প্রেশার সব আছে, কারণ আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝতেছি। আর ক্যান্ডেলস্টিক সাইকোলজি হইল প্রাইস অ্যাকশনের প্রথম ধাপ। কারণ আমরা যত কনফার্মেশন দেখব সব কনফার্মেশন ক্যান্ডেলের বেসে আসবে। কারণ এই ক্যান্ডেলের কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আপনি যত ভালো জনি হোক ট্রেড নিতে পারবেন না। বুঝা গেছে? তাহলে এই জায়গাটা থেকে যদি ওপেন হয়, উপরের দিকে যদি মার্কেট যায়, ইটস আ বাইং ক্যান্ডেল, দেন উপরে যায় হাই বানাইছে, তাহলে এইখান থেকে যদি হাই বানায়, এইখান থেকে সেলিং প্রেশারের নিচে আইছে, মানে মার্কেট এই পর্যন্ত গেছিল, যাওয়ার পরে সেলিং প্রেশারের নিচে আসছে। তার মানে এই যে শ্যাডোটা, এই শ্যাডোটা কার শ্যাডো? সেলিংয়ের শ্যাডো। তাহলে একটা সিঙ্গেল ক্যান্ডেলের ভিতরে উপর থেকে যখন প্রেশার পাচ্ছি তখন এটা হয়ে যাচ্ছে সেলিং প্রেশার। বুঝছেন? কারণ আপনি এই টাইপের উইক অনেক দেখবেন। তাইলে একটা সিঙ্গেল ক্যান্ডেলের ভিতরে উপর থেকে প্রেশার মানে কি? সেলিং প্রেশার। একটা সেম ক্যান্ডেলে নিচের দিক থেকে প্রেশার মানে বাইং প্রেশার। তার মানে এই ক্যান্ডেলটারে যদি আমি 100% ধরি, তাইলে এই ক্যান্ডেলটারে যদি আমি 100% ধরি, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত 100% যদি ধরি, তাহলে এইখানে কত পার্সেন্ট বায়ার আছে, কত পার্সেন্ট সেলার আছে? পারবেন চিন্তা করতে? অবশ্যই পারবেন। কেন পারবেন? দেখেন, এইখান থেকে যদি আমি চিন্তা করি, এইখানে আপনার বলতে পারেন যে ভাই এইখানে তো 50%, এইখানে 50%, কারণ শ্যাডো 25% শ্যাডো নিচে, 25% শ্যাডো হলো আপনার উপরে, মাঝখানে হলো আপনার 50% বডি। তাইলে এই পুরা ক্যান্ডেলের 50% শ্যাডো, 50% বডি, বাট এইখানে 50% না, এইখানে 75% বডি, 50% শ্যাডো। কেমনে বুঝলাম? কারণ একটা মার্কেট যখন ওপেন হয়ে নিচের দিকে আসতেছিল, তখন কি ছিল? এখানে সেলিং প্রেশার ছিল বিদায় মার্কেট ওপেন হয়ে নিচে আসছে। কেন? আমরা জানি একটা রেড ক্যান্ডেল ওপেন হয়ে নিচের দিকে আসে, এই যে এখান থেকে ওপেন হয়ে নিচের দিকে আসতেছিল, তখন তো আমরা জানি এটা সেলিং ক্যান্ডেল। বাট এই জায়গাটা থেকে প্রেশার নিয়ে উপরে চলে গেছে। এবার এই ক্যান্ডেলটার ওপেন তো এইখান থেকে হয়েছে, বাট যখন ফুল ক্যান্ডেলটার আমি ধরবো তখন আমি দেখব এখানে এই যে শ্যাডোটা, এই শ্যাডোটা বাইং শ্যাডো। কেন বাইং শ্যাডো? কারণ মার্কেট এই জায়গা থেকে সেলিং প্রেশার না বাইং প্রেশারে উপরে গেছে। বুঝা গেছে? তাহলে বাইং প্রেশার যদি উপরে যায় তাহলে এই জায়গাটা আমার কি হবে? বাইং হবে না? তাহলে এটা যদি একটা 100%-এর ক্যান্ডেল হয়, এই যে সম্পূর্ণ জায়গা, এই 75% কি বাইং, এই 50% বা 25% হলো আমার সেলিং। তাহলে একটা ক্যান্ডেলের ভিতরে এতক্ষণ আমি যেটা দুইটা শ্যাডো দেখছিলাম, এই শ্যাডোটা আমার বাইং প্রেশার হয়ে গেছে। বুঝছেন রিজন কি? কারণ এইখানে যে সেলারগুলো ছিল, এই সেলারগুলারে মিডিকেট করে দিছে বায়ারেরা।
বা মিডিকেট বুঝেন, মানে ওই জায়গাতে ধরেন আপনি এখান থেকে নিচে নিয়ে আসতেছিলেন মার্কেট, হুট করে আর একটা ক্যান্ডেল এখান থেকে উপরে নিয়ে গেছে, তার মানে এই জায়গায় যে বায়াররা ছিল এই বায়ার অথবা এই সেলার মিডিকেট করে দিছে, মানে মার্কেটে এখানে কোনো অর্ডার নাই, পয়রা নাই। এই যে আমরা বলি না ভাই গ্যাপ আপ থাকে, গ্যাপ ডাউন থাকে, একটা ক্যান্ডেল এইখান থেকে শুরু হয়েছে, একটু ফাঁকা দেয়, একটা ক্যান্ডেল এইখানে শুরু হয়েছে, এই জায়গাটা ফাঁকা থাকে, এই জায়গাটাতে কেউ মিডিকেট করে না, মানে এই জায়গাটাতে বাইং সেলিং কিছুই হয় না। পরবর্তীতে যায় এই জায়গাটার ভিতরে অ্যানাদার সাইকোলজি কাজ করে, বুঝছেন? তাহলে ফাঁকা থাকা যাবে না, ফাঁকা থাকার কোনো নিয়ম নাই, থাকতে হবে ভরা। তাহলে এইখানে যে ভরাটা, এই ভরাটা কে ভরছে? বাইং ভরছে। সেমভাবে এইখান থেকে যদি আমি একবার চিন্তা করি, মার্কেট ধরেন উপর থেকে শুরু হয়েছে, ওকে, এবার এই উপর থেকে শুরু হয়ে মার্কেট সবার আগে কই গেছিল? আপের দিকে গেছে। তো যখন আপের দিকে যাচ্ছিল তখন এখানে কার প্রেশার ছিল? বাইং প্রেশার ছিল, বুঝছেন? কারণ এটা ইজি, যে আগের থেকে যারা জানেন তাদের কাছে, বাট ক্রিটিক্যাল একটা জিনিস আছে সাইকোলজির ক্ষেত্রে, আপনার বহুত কাজে দিবে, যখন অনেকগুলো ক্যান্ডেল শিখবো তখন কাজে দিবে। তাহলে এখান থেকে একটা মার্কেট যখন ওপেন হয়ে উপরের দিকে যাচ্ছিল তখন আমি বাইং প্রেশার দেখতেছিলাম, বুঝছেন? তাহলে এখান থেকে যদি আমি বাইং প্রেশার দেখি, মার্কেট উপরে নিচে বায়ার, বাট এই জায়গাটা থেকে সেলিং প্রেশারে মার্কেট নিচে আইসা ক্লোজিং দিছে, এইখানটাতে ক্লোজিং দিছে, বাট এর আগে নিচে আবার একটা লোয়ার লো বানাইছিল, বাট এই পর্যন্ত তো বডি দিয়ে আসছে, এভাবে বডি দিয়ে আসছে না, পুরো বডি দিয়ে আসছে, বাট এই জায়গাটাতে কার প্রেশারে মার্কেট উপরে গেছে? বাইং প্রেশারে মার্কেট উপরে গেছে, বুঝছেন? তাহলে এইখানেও বাইং প্রেশার ছিল, এইখানেও বাইং প্রেশার ছিল। তাহলে ভাই আপনি তো বলছেন 75%, হ্যাঁ, এইখানের বাইং প্রেশারটারে সেলাররা ক্যান্ডেল শুরু তো হয়েছে উপরে, বাট নিচের দিকে নিয়ে মিডিকেট করে ফেলছে, মানে এখানে যে বাইংগুলো ছিল এই বায়ারগুলারে সেলারেরা ভইরা ফেলছে, বুঝছেন? তার মানে এই বাইংগুলার প্রেশার সেলার ইনস্ট্যান্ট খায়া ফেলছে। পরবর্তীতে আমরা যখন ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখব তখন এই বায়ারগুলার কোনো ভ্যালুই থাকবে না, কারণ এই বায়ারগুলার অলরেডি মিডিকেট করে দিছে, বুঝছেন? মানে এখানে যদি 5 টাকা প্রাইস থাকে, 5 টাকার অর্ডার থাকে, এই অর্ডারটা কমপ্লিট করেই মার্কেট নিচে চলে আসছে। তার মানে এইখান থেকে আমি চিন্তা করি এটা এতক্ষণ ছিল বাইং প্রেশার, বাট এটা সেলিং প্রেশার হয়ে গেছে, বুঝছেন? কারণ উপর দিক থেকে মার্কেট নিচের দিকে আসছে। তার মানে এই পুরো ক্যান্ডেলটা যদি 100% হয়, এই 100%-এর ভিতরে এইখানের 25% হলো বাইং প্রেশার, কারণ পরবর্তী ক্যান্ডেল যদি মার্কেট নিচে আসে তখন আমি বলবো এই বায়ারগুলারে মিডিকেট করে দিছে। যদি পরবর্তী ক্যান্ডেল এই নিচে না আইসা এখান থেকে শুরু হবে, কারণ একটা ক্যান্ডেল যেই জায়গাটা থেকে ক্লোজ হয় পরবর্তী ক্যান্ডেল ওইখান থেকেই শুরু হয়। তাহলে এই জায়গাটা থেকে যখন একটা ক্যান্ডেল শুরু হচ্ছিল, শেষ হয়েছে, ক্লোজিং দিছে, এখান থেকেই তো ওপেন হবে। যদি এখান থেকে ওপেন হয়ে মার্কেট উপরের দিকে যাইতে থাকে, একটু হিবিজিবি হয়ে যাচ্ছে, ওকে, তাইলে এইখান থেকে যখন ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পর মার্কেট এখান থেকে ওপেন হয়েছে পরবর্তী ক্যান্ডেল, এটা ওপেনিং, যেখান থেকে ক্লোজ হয় এখান থেকে ওপেন হয়। তাহলে এখান থেকে ওপেন হওয়ার পরে মার্কেট যদি উপরে যাইতে থাকে, নিচে যদি না আসে, তখন এই যে বাইং প্রেশারটা দেখছিলাম, এই বাইং প্রেশারটা আমার প্রাইস অ্যাকশনে অ্যাড হবে, কারণ এই বাইং প্রেশারটা হলো আমার ভ্যালিড বাইং প্রেশার, বুঝছেন? তখন এখান থেকে একটা সিঙ্গেল ক্যান্ডেলের মাধ্যমেও আমি অনেক কিছু ডিফাইন করতে পারবো। বাট একটা ক্যান্ডেল এখান থেকে শুরু হয়ে যদি নিচে চলে আসে, তার মানে এই যে বাইংটা আমি দেখতেছিলাম, কারণ আমরা যখন কটেক্সে বা অন্য জায়গায় ট্রেড করি তখন কিন্তু আমরা এই সেলিং প্রেশারটাই মেজর করি বেশি। তার মানে এই যে বাইং প্রেশারটা দেখতেছি, যদি মার্কেট শুরু হয়ে নিচের দিকে আসে, ওরে মেডিকেট করে দিছে, ওর বায়ারের কোনো ভ্যালু নেই, মার্কেট ওর ডিরেকশনই এখন যাচ্ছে, তখন এই বায়ারটারে আমি আর কাউন্ট করব না, বুঝা গেছে? ওকে, তাহলে একটা ক্যান্ডেল ও শুরু হয় উপর থেকে, শেষ হয় নিচের দিকে, এটা কোন ক্যান্ডেল? রেড ক্যান্ডেল। আর একটা ক্যান্ডেল শুরু হয় নিচের দিকে, শেষ হয় উপরের দিকে, এটা কোন ক্যান্ডেল? বাইং ক্যান্ডেল। ওকে, আরও একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, খুব ইজিভাবেই বুঝতে পারবেন। মার্কেট যদি ওর হাইয়ের কাছে আইসা ক্লোজিং দেয়, তাহলে ওইটারে আমরা কি বলবো? ওইটারে ক্যান্ডেল অনুযায়ী বুলিশ অথবা বেয়ার বলবো। আচ্ছা আমি দেখি। ওকে, তাহলে একটা মার্কেট, হ্যাঁ, একটা মার্কেট এইটারে হাই বানাইছে, এইটারে লো বানাইছে, ওকে ডান। এই দুইটারই আমি কি বানাইলাম? রেঞ্জ বানাইলাম। এটার কি বলে? রেঞ্জ বলে। এই দুইটা ক্যান্ডেলের রেঞ্জ হইলো এতটুক। এবার আমরা এইটা বাদ দিই, এই ক্যান্ডেলটা শুরু কোত্থেকে হয়েছে এটা আমাদের জানার দরকার নেই। এই ক্যান্ডেল শুরু কোত্থেকে হয়েছে আমরা কিচ্ছু জানি না। আমি শুধু এই জিনিসটা দেখব যে আমার এই ক্যান্ডেলটা ক্লোজিং কই যায় দিচ্ছে। মার্কেটে দুইটা ফেস, একটা হলো হাই আর একটা হলো লো। মার্কেটে যদি, আচ্ছা তাহলে এটা হয়ে যাবে আমার 50%। এটা পুরাটা যদি আমি একটা জোন ধরি, এটা হলো হাই, এটা হলো লো, এটা হলো 50%। তাইলে যেই ক্যান্ডেল হাইয়ের কাছে আইসা ক্লোজিং দিবে ওইটাই হবে আমার কি ক্যান্ডেল? বুলিশ ক্যান্ডেল।
ওকে, যেই ক্যান্ডেল হাইয়ের কাছাকাছি এসা ক্লোজিং দিবে ওইটা হয়ে যাবে বুলিশ ক্যান্ডেল, যেই ক্যান্ডেল লোয়ের কাছাকাছি এসা ক্লোজিং দিবে এটা হয়ে যাবে আমার বেয়ারিশ ক্যান্ডেল। এই জিনিসটা এইখানটাতে একটা ঢাইকা দিয়ে দেন দেখাই। ধরেন এইটা একটা ক্যান্ডেল না, এটা একটা হাই বানাইছে, এইটা ধরেন একটা লো বানাইছে। ওকে, একটা ক্যান্ডেল এইখান থেকে ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে এইখানে এসে ক্যান্ডেলটা শেষ হয়েছে। ওকে, এই যে একটা ক্যান্ডেল, ওকে ডান। ধরুন এই ক্যান্ডেলটা এইখানে এসে শেষ হয়েছে, এইটা ক্লোজ। আচ্ছা, তাহলে এটা যদি ক্লোজ হয় ক্যান্ডেলের কালার দেখবো না আমরা, কালার ডাজেন্ট ম্যাটার, কোনো কালার লাগবে না, নাম যেমন কিচ্ছু জানা লাগবে না, জাস্ট সাইকোলজিটা দেখবো। একটা ক্যান্ডেল যেইখান থেকে ইচ্ছা ওইখানে ওপেন হয়েছে, ডাজেন্ট ম্যাটার, এটা এইখান থেকে ওপেন হইতে পারে, এটা এইখান থেকে ওপেন হইতে পারে। বাট একটা ক্যান্ডেলের হাই লো মেজর করে আমি কি করলাম, একটা রেঞ্জ বানাই দিলাম। এবার মার্কেট যদি এই জায়গাটাতে এসে ক্লোজিং দেয়, এটা কি বুলিশ ক্যান্ডেল হবে না বেয়ারিশ ক্যান্ডেল হবে, মানে বাইং ক্যান্ডেল হবে না সেলিং ক্যান্ডেল হবে? কালার ডাজেন্ট ম্যাটার। ধরেন এটা রেড কালারই হয়েছে, তখন এটা কি হবে, এটা পুরোটা রেড হয়েছে, আপনি এটার কি বলবেন? ক্লোজিং এই জায়গাতে এসে দিছে, এটা বুলিশ ক্যান্ডেল। কেন? কারণ হাইয়ের কাছাকাছি এসে ক্লোজিং দিছে। সেমভাবে আরেকটা ক্যান্ডেল, এই যে একটা হাই, এই ধরেন হাই, এই হলো আপনার লো। ওকে, তাহলে মার্কেট ধরেন এইখান থেকে ওপেনিং হয়েছে, এইখান থেকে ওপেনিং হয়ে এইখানে এসে ক্লোজিং দিস, এইখানে ক্লোজ দিছে। কালার ডাজেন্ট ম্যাটার, কালার ডাজেন্ট ম্যাটার। ধরেন এটা পুরোটা একটা গ্রিন কালার, এটা গ্রিন কালারের ক্যান্ডেল, এটা পুরোটা একটা গ্রিন কালারের ক্যান্ডেল। ওকে ডান, এই টাইপের একটা ক্যান্ডেল হয়েছে। তাহলে এই ক্যান্ডেলটার আমি কি বলবো এখন? এই ক্যান্ডেলটা কি বাইং না সেলিং? এটা 100% সেলিং ক্যান্ডেল। কেন সেলিং ক্যান্ডেল? কারণ মার্কেটের লোয়ার লোর কাছে এসে ক্লোজিং দিছে। আপনি যেই কোনো জায়গায় যাবেন, মার্কেট যখন লোয়ার লোর কাছে এসে ক্লোজিং দিবে ওইটা কি হবে? ওইটা হবে আপনার সেলিং ক্যান্ডেল। মার্কেট যখন বাইংয়ের কাছাকাছি যা ক্লোজিং দিবে ওইটা হবে আপনার বুলিশ ক্যান্ডেল। আচ্ছা দেখেন, এখান থেকে একটা ক্যান্ডেলের ফর্ম দেখাই, তাইলে আপনি বুঝবেন। ধরেন এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আমি যদি এই জায়গাটাতে হাই মার্ক করি, এটা ধরেন ক্যান্ডেলের হাই, এটা ধরেন ক্যান্ডেলের লো। আচ্ছা, এটা দিলাম হাই, এটা দিলাম লো। এই পুরো ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে কই এসা? এইখানে এসে ক্লোজ হয়েছে না? তাহলে এটা কি হবে? হাইয়ের কাছাকাছি ক্লোজ হয়েছে। যেহেতু একটা ক্যান্ডেল হাইয়ের কাছাকাছি ক্লোজিং হয়েছে, এটা আমার বুলিশ ক্যান্ডেল। বুঝছেন? কালার ডাজেন্ট ম্যাটার, যে কোনো কালার হোক, নো প্রবলেম। আমার কালার জানার দরকার নেই, আমার শুধু জানা লাগবে কি সাইকোলজি। তাহলে এইখানে সাইকোলজি দেখা, যদি ক্যান্ডেল এটা হলো আপনার 50%, ধরেন মার্কেট 50% হোক 60% হোক, ডাজেন্ট ম্যাটার, হাইয়ের কাছাকাছি এসে ক্লোজিং দিছে বুলিশ ক্যান্ডেল, লোয়ের কাছাকাছি এসে ক্লোজিং দিছে বেয়ারিশ ক্যান্ডেল। ওকে, সেমভাবে এই জায়গাটাও দেখেন, এই যে এটা ধরেন মার্কেটের হাই লেভেল, এটা ধরেন মার্কেটের লো লেভেল। ওকে, এক মিনিট। ওকে, ধরেন এটা হলো মার্কেটের হাই, এটা মার্কেটের লো। তাহলে মার্কেটটা ক্লোজিং দিছে কই এসা? ধরেন এটা মার্কেটের হাই, এটা লো, মার্কেট ক্লোজিং দিছে কই এসা? নিচে এসা ক্লোজিং দিছে, মানে লো এর কাছাকাছি ক্লোজিং দিছে। তাহলে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি হবে? এই ক্যান্ডেলটা সেলিং ক্যান্ডেল হবে। তার মানে একটা বাইং ক্যান্ডেল যদি আমার বুঝতে হয়, সিম্পল ফান্ডা, যদি হাইয়ের কাছাকাছি এসে একটা পুরা ক্যান্ডেলটারে আমি মার্ক করব, পুরা ক্যান্ডেলটারে মার্ক করব, পুরা ক্যান্ডেলটারে মার্ক করার পরে যদি দেখি 50%-এর নিচে অথবা হাইয়ের কাছাকাছি ক্লোজিং দিছে বুলিশ ক্যান্ডেল, যদি লোয়ের কাছাকাছি ক্লোজিং দেয় বেয়ারিশ ক্যান্ডেল। দ্যাটস ইট। এইটাই হলো ক্যান্ডেলের সাইকোলজি, আর কিছু জানার দরকার নেই। এরপর আমরা নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনে যাব। ওকে, তাইলে ক্যান্ডেলের রেঞ্জ যদি হয়ে যায়, ওই রেঞ্জ অনুযায়ী আমরা মোটামুটি একটা ক্যান্ডেল প্রেডিকশন খুব ভালোভাবে করতে পারবো। এখন এবার আমরা আসবো নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট কেমনে করব। আচ্ছা, ওইটার আগে আর একটা জিনিস দেখি, জাস্ট দেখে নিব, সমস্যা নেই। এইটা কি? কালার ডাজেন্ট ম্যাটার, কালার ডাজেন্ট ম্যাটার। এখন রেড ক্যান্ডেল মানি যে সেলিং ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল মানি যে বাইং ক্যান্ডেল, এই টাইপের কিন্তু কোনো কথা নেই। ক্লোজিং দিছে কই আসা? এটা যদি একটা রেজ হয়, এটা যদি একটা রেঞ্জ হয়, এটা যদি আমি হাই বানাই আর এইটার যদি আমি লো বানাই, তাহলে ক্লোজিং দিছে কই ক্যান্ডেল? এইটার রেড ক্যান্ডেলের ক্লোজিং এইখানে, গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং এইখানে, এইটাও ক্লোজ, এইটাও ক্লোজ। তাহলে এই দুইটা রেঞ্জের ভিতরে মার্কেট কি? এই দুইটা কি? দুইটা ক্যান্ডেলই সেলিং ক্যান্ডেল। কালার ডাজেন্ট ম্যাটার। ওকে, অনেকে ভাবে মানে কালার হইলেই মনে হয় না, কালারের সাথে কোনো মিল তাল নাই। রেড ক্যান্ডেল মানে সেলিং ক্যান্ডেল, আই নো, বাট আমার সাইকোলজি দেখবে। কোনো দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে, বাট মার্কেট আপার ডিরেকশনে চলে গেছে, সব ঠিক আছে, মার্কেট ডাউনের ডিরেকশনে চলে গেছে। রিজন কি? এই সেম জিনিস, কালার ডাজেন্ট ম্যাটার, সাইকোলজি মেইন। তাহলে এইখানে
এটা হাই, এটা লো, যেহেতু মার্কেট লো এর কাছাকাছি এসে ক্লোজিং দিছে, এটা কি হবে? এইটাও সেলিং প্রেশার, এটাও সেলিং প্রেশার। এটা হলো ফার্স্ট। সেকেন্ড, মার্কেট উপর থেকে যখন প্রেশার আসবে, কালার ডাজেন্ট ম্যাটার, মার্কেট উপর থেকে যখন প্রেশার আসবে ওইটা কি হবে? সেলিং প্রেশার হবে। মার্কেটে যখনই উপরের দিকে শ্যাডো হবে, এক কথায় মার্কেটে যখনই উপরের দিকে শ্যাডো হবে ওইটা হয়ে যাবে আমার কি প্রেশার? সেলিং প্রেশার। আবার মার্কেট যখন নিচের দিক থেকে প্রেশার আসবে ওই প্রেশারটা কি হবে? বাইং প্রেশার। উপর দিকে যদি প্রেশার আসে সেলিং প্রেশার, নিচের দিক থেকে প্রেশার আসলে বাইং প্রেশার। কেমনে? একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল এইখান থেকে শুরু হয়েছে, ধরেন এখান থেকে ও ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে গেছে কদ্দূর? এই পর্যন্ত গেছে, হায়ার হাই বানাইছে, বাট মার্কেটে সেলিং প্রেশার ও এইখানে থাকতে পারে নাই, না থাকতে পারে ও নিচে নিয়ে আসছে, মার্কেট নিচে নিয়ে এসে এই জায়গাটাতে ক্লোজিং দিছে। নর্মাল চোখ দিয়ে দেখলে এটা একটা বুলিশ ক্যান্ডেল, বাট আধ্যাত্মিক চোখ দিয়ে বা যারা যারা জানবেন এটা কি, এই পুরো ক্যান্ডেলটা যদি 100% হয়, এখানে জাস্ট 20% হইলো আপনার বায়ার, বাকি 80% আপনার সেলার। বুঝছেন? তার মানে কালার ডাজেন্ট ম্যাটার। সেম জায়গায় এখানে তো দেখতেই দেখা যাচ্ছে রেড ক্যান্ডেল, বাট এখানে আসলেই সেলিং প্রেশার। একটা ক্যান্ডেল ধরেন এইখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হওয়ার পর বুলিশ মানে বায়ার বহুত ট্রাই করছে, এখান থেকে ওপেন হয়েছে, কারণ রেড ক্যান্ডেল উপর থেকে ওপেন হয়, এখান থেকে ওপেন হওয়ার পর বায়ার বহুত ট্রাই করে মার্কেট উপরে নেওয়ার ট্রাই করছে, ওকে উপরে নিয়ে তো রাখতে পারে নাই, কারণ সেলিং প্রেশারে মার্কেট নিচে চলে আসছে। তাইলে এই যে ক্লোজিং কই দিছে, লোয়ার কাছে এসে ক্লোজিং দিছে, একটা সাইকোলজি। দুই, মার্কেট উপর থেকে প্রেশার মানি সেলিং প্রেশার। একটা ক্যান্ডেল, এই ধরনের একটা ক্যান্ডেল উপর থেকে প্রেশার মানি সেলিং প্রেশার। এই যে একটা ক্যান্ডেল নিচের থেকে প্রেশার মানি বাইং প্রেশার, কারণ নিচের দিকে শ্যাডো মানি বাইং প্রেশার, উপরের দিকে শ্যাডো মানি সেলিং প্রেশার। এই যে এইটারই সেম ভার্সনটা এখানে আছে, আপনি মেবি ভালোভাবে বুঝবেন। এই যে এই জিনিসটা দেখেন তাইলে বুঝা যাবেন। এই যে এটা কি, এইখান থেকে ওপেন হয়েছে, এখানে এসে ক্লোজিং দিছে, এই যে প্রেশারটা দিয়ে মার্কেট নিচে কে নিয়ে আসছে? সেলিং প্রেশারে মার্কেট নিচে আসছে। বুঝছেন? এখানে যাই হয়েছে সেলিং প্রেশারে মার্কেট নিচে আসছে। কালার ডাজেন্ট ম্যাটার আমরা বলছি, তাহলে এখানে এই সেম জিনিস দেখেন, এখান থেকে নিচের থেকে প্রেশার আসছে, বাট নিচের থেকে প্রেশারটা দিছে কে? বায়ার দিছে। তার মানে কালার যেটাই হোক, কালার ডাজেন্ট ম্যাটার। নিচের থেকে প্রেশার মানে বাইং প্রেশার, উপরের থেকে প্রেশার মানি সেলিং প্রেশার। বাট এখন এইটা ম্যাটার করে যে প্রেশারটা দিয়া কোন পর্যন্ত রাখছে। বুঝছেন? এখন ধরেন একটা ক্যান্ডেল এইখান থেকে ওপেন হয়েছে, একটা ক্যান্ডেল এইখান থেকে ওপেন হওয়ার পর সবার আগে গেছে কই? নিচের দিকে গেছে, কারণ শ্যাডো বানাইতে তো হইলে নিচের দিকেই যাইতে হবে সবার আগে। নিচের দিকে কার প্রেশারে গেছে? সেলিং প্রেশারে গেছে। বুঝছেন? এইখান থেকে বাইং প্রেশারে মার্কেট উপরে যায়া এইখানে ক্লোজিং দিছে। তার মানে এই যে প্রেশারটা এখানে ফুল বায়ার, একে তো ফুল বায়ার, দূর ক্যান্ডেলও গ্রিন বায়ার। সেমভাবে এইখানে একটুখানি কম আছে। কেমনে? এইখান থেকে যখন মার্কেটটা ওপেন হয়েছে, রেড ক্যান্ডেল উপর থেকে ওপেন হয়, বুঝছেন? উপর থেকে ওপেন হওয়ার পর মার্কেট নিচে গেছে ভালো, বাট বাইং প্রেশারে মার্কেট উপরে গেছে। বাট এইখানে দেখেন 10%-এর মতন বায়ার আছে। এখন এইখানে আমরা কিন্তু অনেক তথ্য নিয়ে ট্রেড করতে পারি না, কারণ অনেক বড় বড় ট্রেডার যারা আছে ওদের দেখবেন প্রত্যেকটা ক্যান্ডেলের ভিতরে, ওদের বলে অ্যালগো ট্রেডার। বুঝছেন? প্রত্যেকটা ক্যান্ডেলের ভিতরে ওদের সারফেস করা থাকে যে কোন ক্যান্ডেলটার ভিতরে কখন কোন জায়গা থেকে কতটুক বাইং হয়েছে, এই জিনিসটা। আচ্ছা আমি একবার গুগলে নিয়ে দেখাই দিই যে ওদের কাছে কত অ্যাক্সেস থাকে। এই জিনিসটা দেখলে হয়তো ইজিলি বুঝবেন। এই যে আমরা একটা ক্যান্ডেলের ভিতরে জাস্ট একটা ক্যান্ডেলের ফর্ম দেখি না, আমরা নর্মালি জাস্ট একটা ক্যান্ডেলের ফর্ম দেখি। বাট যারা অনেক বড় বড় ট্রেডার, যেমন আমরা হেজ ফান্ড বলি, তারপর আমরা মিউচুয়াল ফান্ড বলি, ওদের কাছে কিন্তু হিউজ অ্যামাউন্ট ডাটা থাকে। বুঝছেন? যার কারণে ওরা একটা ক্যান্ডেলের আমরা যেভাবে দেখি ওরা কিন্তু এইভাবে দেখে না, ওরা এইভাবে দেখে কোন ক্যান্ডেলের কোন সিচুয়েশনে কতগুলা ট্রেড এক্সিকিউট হয়েছে, ওই জায়গায় ওরা ওইভাবে দেখতে পারে, কারণ ওদের কাছে হিউজ ক্যাপিটাল আছে, ওরা চাইলে ম্যানেজ করতে পারে। বাট আমরা ছোট ক্যাপিটাল নিয়ে এগুলা পারবো না করতে। বুঝছেন? বাট আমাদের সম্পূর্ণ সাইকোলজিটা এই একটা ক্যান্ডেলের মাধ্যমেই দেখতে হয়। বুঝছেন? তো এইখানে কিন্তু 10% সেলার থাইকাই যায়, বাট এটা ডিপেন্ড করে ও কোন ট্রেন্ডে আছে। এখানে সম্পূর্ণ ডিপেন্ড অন ট্রেন্ডের উপরেও অনেক কিছু ক্যারি করে। তার মানে একটা জিনিস বুঝি মোটা তরফা, যদি মার্কেট নিচের থেকে প্রেশার আসে, ইটস কল বাইং প্রেশার। ওকে, মার্কেট নিচের থেকে প্রেশার মানি বাইং প্রেশার, মার্কেট উপরের থেকে প্রেশার মানি সেলিং প্রেশার। আমি এগুলো প্রত্যেকটা জিনিস আপনাদের দিয়ে দিব
ক্লাসের পরে পিডিএফ আকারে ইনশাল্লাহ নিজে নিজে দেখে নিন। ওকে, যত ধরনের উপরের থেকে প্রেশার আসবে সব কি হবে, সেলিং প্রেশার হবে। আবার যখন মার্কেট নিচের থেকে প্রেশার আসবে বাইং প্রেশার হবে। ওকে, এবার আমরা নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন দেখব যে কেমনে আমরা নেক্সট ক্যান্ডেল প্রিডিক্ট করতে পারবো। আমার কাছে একটা ক্যান্ডেল থাকলে ওই ক্যান্ডেলটার পরবর্তী ক্যান্ডেল কি হবে এটা আমি বের করতে পারবো। ওকে, ধরেন আমার কাছে এই টাইপের একটা ক্যান্ডেল আমার কাছে আছে, এটা কখন কাজে দিবে, যখন এগ্রেসিভ স্ক্যাল্পিং করবেন। স্ক্যাল্পিং তো বুঝেন, লঙ্গার টাইম ফ্রেমে ট্রেড না করে শর্টার টাইম ফ্রেমে ট্রেড করবেন। একটা দুইটা ক্যান্ডেল আপনার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট তখন, কারণ একটা ট্রেন্ড ভালোভাবে মানে ট্রেড না মানে একটা ট্রেড অনেক ভালোভাবে এক্সিকিউট হওয়ার আগেই আপনার ওই ক্যাপচারটা করতে হবে, বুঝছেন? তাহলে ওই ক্যাপচারটা করতে হলে আপনার নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনটা মোটামুটি ইম্পর্ট্যান্ট। এটা হলে আপনার জন্য ভালো, বাট আপনি দেখলেই বুঝবেন যে এটা কতটুকু ইউজেবল। আর বাইনারি ট্রেড করলে তো আরও বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে নেক্সট ক্যান্ডেল যদি প্রিডিক্ট করতে চাই, এটার মানে কি, এই দুইটা ক্যান্ডেলে অ্যানালাইসিস করব, এই দুইটা ক্যান্ডেলে অ্যানালাইসিস করে পরবর্তী যে ক্যান্ডেল থাকবে এই ক্যান্ডেলটা বের করব। এটার একটা নর্মাল সূত্র আছে। কি সূত্র? প্রথম যে ক্যান্ডেল থাকবে ওই প্রথম ক্যান্ডেলের হাইকে মার্ক করব। ওকে ওকে, প্রথম ক্যান্ডেলের হাইকে মার্ক করছি। সেকেন্ড যে ক্যান্ডেল থাকবে, হাই না, প্রথম ক্যান্ডেলের ওপেনিংকে মার্ক করব। ওকে, এটা হলো প্রথম ক্যান্ডেলের ওপেনিং। সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিংয়ে মার্ক করব। ওকে, এটা হলো সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং। যদিও এটা একটা ক্যান্ডেল, এটারে আমরা বলি কি বুলিশ এনগেলফিং, আমরা একটু পর জানবো, এটা সমস্যা নেই। বাট আমি আগে একটু ধারণা দিয়ে নিই, কারণ কঠিন জিনিসগুলো আগে ঢুকাই দিলে পরে ভালো লাগবে। অত কঠিন না, ইজি, বাট আমি দেখাই। তাইলে এই দুইটা ক্যান্ডেল মিলা কি হয়েছে, একটা ক্যান্ডেল যদি আমি ধরি তাইলে এইটার হাই মার্ক করব, এইটার লো মার্ক করব, কারণ এই ক্যান্ডেলটা তো এটার ভিতরেই পড়ে গেছে। তাহলে এটা কি হবে, রেঞ্জ হবে। এই যে পুরো জায়গাটা আছে, এই পুরো জায়গাটার আমি বলবো রেঞ্জ, বুঝছেন? এবার এই রেঞ্জের ভিতরে একটা ক্যান্ডেল হোক, 5টা ক্যান্ডেল হোক, 10টা ক্যান্ডেল হোক, আপনি মার্ক করতে পারবেন। আর এই একটা ক্যান্ডেলের ভিতরের যে সিচুয়েশনগুলো থাকবে এগুলার আমরা বলবো ইন্টারনাল সিচুয়েশন, কারণ এই ইন্টারনাল সিচুয়েশন মানুষের প্রচুর লস করায়। এটা ডিভাইডে জানবেন। আগে শুধু দেখেন এই দুইটা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেল যদি হয়, সূত্রটা কি, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং মার্ক করব। তাহলে এইটা হলো ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং। ট্রেন্ড মেন্ড ডাজেন্ট ম্যাটার, আগে গ্রিন থাকুক রেড থাকুক কোনো সমস্যা নেই। তাহলে রেড ক্যান্ডেলের ওপেনিং কই, এখান থেকে শুরু হয়েছে। গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং কই, এখান থেকে শুরু হয়েছে। তাহলে এই জায়গাটারে আমি অ্যাজ আ বডি মার্ক করে দিব। এটা কি, এইটা হলো একটা বডি। তাহলে এটা যদি একটা বডি হয়, কারণ কি, ওপেনিং ক্লোজিংয়ের মাধ্যমে আমি একটা বডিরে জাস্ট মার্ক করে দিলাম। কারণ এই যে খালি জায়গাটাগুলো আছে, এই খালি জায়গাগুলো কি হবে, শ্যাডো হবে, কারণ আমি শুধু বডিটাই মার্ক করছি। তাহলে এখান থেকে আমি শ্যাডো দেই, এখান থেকেও আমি শ্যাডো দেই। এটা কি প্রেশার, এটা কি ক্যান্ডেল হয়েছে কে বলতে পারবেন? এটা একটা বাইং ক্যান্ডেল। কালার ডাজেন্ট ম্যাটার, কালার ডাজেন্ট ম্যাটার। এইখানে রেডও হইতে পারে, সমস্যা নেই। এই জিনিসটা আরেকটু উপরেও থাকতে পারে, এই জিনিসটা আরেকটু নিচেও থাকতে পারে, সমস্যা নেই। আমি শুধু কি দেখব, সাইকোলজিটা দেখব। তাইলে এই জায়গা থেকে মার্কেটের ফার্স্টে ওপেনিং নিছি ফার্স্ট ক্যান্ডেলের, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং নিছি, দেন এইটার আমি বডি মার্ক করে দিছি। তাহলে এইটার যদি আমি একটা বডি মার্ক করি, এটা কি, এই যে প্রেশারটা নিচের থেকে প্রেশার মানে কি, বাইং প্রেশার না? ওকে, এটা আমার পিকচারও আছে, বাট আমি আগে একটু আপনাদের একটু ভালোভাবে ড্র করে দেখাই দিলাম। ওকে, এই যে একটা পিকচার, এই যে একটা পিকচার, ডান, আরও একটা আছে, ডান। এবার আপনি একটু ভালোভাবে আচ্ছা আশা করে আইডেন্টিফাই করতে পারবেন। এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ক্লোজিং কোনটা, কারণ দুইটা ক্যান্ডেল যদি আমি প্রেডিক্ট করতে চাই, ক্যান প্রেডিক্ট করব, এটা যাই না যাবেন, সমস্যা নেই। কারণ একটা ক্যান্ডেল যদি আপনার 1 ঘন্টা হয়, ধরুন এই ক্যান্ডেলটা আপনার 1 ঘন্টা, এই ক্যান্ডেলটাও 1 ঘন্টা, আরও একটা ক্যান্ডেল যদি আপনি কনফার্মেশনের জন্য ওয়েট করেন, আপনার আরও 1 ঘন্টা ওয়েট করা লাগবে না। বাট আপনি যদি জানেন পরবর্তী ক্যান্ডেলটা কি হবে, আপনি কিন্তু এগ্রেসিভ এন্ট্রি নিতে পারবেন। এগ্রেসিভ এন্ট্রি বুঝেন, যারা 1 ঘন্টা পর এন্ট্রি নিবে, আপনি 1 ঘন্টা আগেই এন্ট্রি নিতে পারবেন। এই জন্য আমরা নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করি। বাট এটা যে সবসময় কাজে দিবে ব্যাপারটা কিন্তু এমন না। মাঝে মধ্যে করবেন যখন এগ্রেসিভ ট্রেড নেবেন, স্ক্যাল্পিং যখন করবেন তখন, মানে লঙ্গার টাইম ফ্রেমে ট্রেড না নিয়ে শর্টার টাইম ফ্রেমে যখন ট্রেড নেবেন, তখন আপনার একটা মুভমেন্ট অনেক ইম্পর্ট্যান্ট, বুঝছেন? তখন এটা কাজে দিবে। কি করব, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং। ওকে, এই যে এইখানে মার্ক করে দিছে, ওপেনিং ক্লোজিং মার্ক করছে, দেন এই টাইপের একটা ক্যান্ডেল আসছে। তার মানে এই যে 2 ঘন্টা মিলায়া, এই 2 ঘন্টার ডাটা যদি আমি হিসাব করি, এইখান থেকে এই টাইপের একটা প্রেশার আসছে। তাহলে নেক্সট ডে
এই ক্যান্ডেলটা হওয়ার আগে আমি চাইলে এই জায়গায় যখন ক্যান্ডেল থাকবে তখন আমি ট্রেড নিয়ে নিতে পারবো, বুঝছেন? এইটা নিজে একটা কনফার্মেশন, এই যে বুলিশ এঙ্গেলফিং ও নিজে একটা কনফার্মেশন। এই কনফার্মেশন পাওয়ার পরে আমি এগ্রেসিভলি যদি ট্রেড নেই, মানুষের 1 ঘন্টা আগে আমি প্রফিট করে বের করে যাইতে পারবো মার্কেট থেকে, বুঝছেন? তাহলে এটা কি? এটা হলো নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন। কিসের? জাস্ট এটা নর্মাল ট্রেন্ডের একটা নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন। এবার আমরা একটু ডাউন ট্রেন্ডে দেখি কেমনে হয়। একটু আগে যেটা দেখছি এটাতে আমরা বুলিশ দেখছি, এবার আমরা বেয়ারিশ একটা ক্যান্ডেল দেখি। আগে আমরা গ্রিন ক্যান্ডেল রাখবো। তাহলে আগে যদি আমরা গ্রিন ক্যান্ডেল রাখি, এর আগে আমরা রেড ক্যান্ডেল রাখছিলাম, সূত্র কী ছিল? ন্যাচারাল সূত্র, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং থাকবে, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং থাকবে। ওকে, তাহলে এই জায়গাটা থেকে ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং কোনটা? এই যে এইটা, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং থাকবে। তাহলে এটা হলো ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, ডান। এটা হলো ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং। সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং কোনটা? এই যে এটা সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং। ওকে, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং পাইছি আমরা, কারণ গ্রিন ক্যান্ডেল তো নিচ থেকে ওপেন হয়, পাইছি। রেড ক্যান্ডেল নিচে যায় ক্লোজিং দেয়। ওকে, এই পুরো জায়গাটার যদি আমি একটা রেঞ্জ বাউন্ড বানায় ফেলি, এই যে পুরো জায়গাটারে আমি একটা রেঞ্জ বানায় ফেললাম। আবারও বলি, 2টা ক্যান্ডেল থাকুক, 3টা ক্যান্ডেল থাকুক, 4টা ক্যান্ডেল থাকুক, সবগুলোর সাইকোলজি সেম। ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং নেবেন, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং নেবেন, দ্যাটস ইট, আর কিছুর দরকার নেই। এই যে পুরোটা জায়গা, এই পুরোর জায়গাটার বলবো আমরা রেঞ্জ, বুঝছেন? রেঞ্জ বাউন্ডিং ট্রেডও আছে, কেমনে রেঞ্জে ট্রেড করবেন সেটাও জানবেন। বাট এই জায়গাটাতে আমরা সেকেন্ড ক্যান্ডেল প্রেডিকশন করতেছি, মানে তাহলে এইখানে এই জায়গাটার যদি আমি বডি দিয়ে ডিফাইন করি, এইটার যদি আমি অ্যাজ আ বডি ডিফাইন করি, ওকে, একটু আগে আমি কিন্তু বুলিশ এঙ্গেলফিং দিয়ে করছিলাম, বাট এবার আমি কোনো এঙ্গেলফিং দিয়ে করি নেই, আমি 2টা ন্যাচারাল ক্যান্ডেল নিয়ে করছি। ওকে, তাহলে খালি জায়গাগুলো কী দিয়ে পূরণ করব? আমি অবশ্যই শ্যাডো দিয়ে পূরণ করব। ওকে, তাহলে এখানে যদি শ্যাডো দিই, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং, দ্যাটস ইট। এটা কিসের ক্যান্ডেল আসছে? এই ক্যান্ডেলটা কিসের ক্যান্ডেল আসছে? সেলিং ক্যান্ডেল আসছে, কারণ এইখান থেকে সেলিং আসছে। এবার যদি আপনার ভালোভাবে সব কিছু জানা থাকে, আপনার এইখানে যদি কোনো ধরনের ডিমান্ড জোন অথবা সাপ্লাই জোন থাকে, বা এইখান থেকে যদি কোনো অর্ডার ফ্লো থাকে, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, মানে এমন কোনো সেলিং প্রেশার থাকে, বুঝেন এটা কখন খাটাবেন। ধরেন আপনার এইখান থেকে ড্র করে রাখছেন, এখানে খুবই ভালো একটা সেলিং প্রেশার আপনি পাবেন। এবার ওই সেলিং প্রেশারের ক্ষেত্রে এই টাইপের যদি হয়, এই নেক্সট ক্যান্ডেল প্রিডিক্ট ছাড়াই আপনি এখান থেকে এই ক্যান্ডেল শেষ হইতে হইতে ট্রেড নিয়ে নিতে পারবেন। তখন দেখবেন এটা এখানে ঘইটা গেছে, আপনি এগ্রেসিভলি মানুষের 1:1 হওয়ার আগে আপনার 1:1 হয়ে যাবে, বুঝছেন? এটা এগ্রেসিভ ট্রেড নেওয়ার ক্ষেত্রে। বাট আপনি নেক্সট ক্যান্ডেল প্রিডিক্ট করলে অনেক কিছু পাবেন, এটা স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রেও পাবেন, বাইনারি ট্রেড করলেও পাবেন। এটা আপনি ডে বাই ডে নিজেই বুঝে ফেলবেন। প্রত্যেকটা জিনিসের ভ্যালুয়েবল ইউজ আছে, বুঝছেন? ওইটার পর্যন্ত যাইতে হবে, জাস্ট, আর কিছুই না। তাহলে একটু আগে আমরা কি দেখাইছিলাম? এই টাইপের একটা ক্যান্ডেল, এই টাইপের একটা ক্যান্ডেল। ওকে, এটা ছিল এঙ্গেলফিং, একটা ক্যান্ডেল একটা ক্যান্ডেলের খায়া ফেলছে। বাট এইখানে আমি চাইলে এঙ্গেলফিং ছাড়াও করতে পারবো, বুঝছেন? ইজি আছে, কোনো সমস্যা নেই। তাহলে একটু আগে আমি রেড ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেলটা ছোট দেখছিলাম, এবার আমি ফার্স্ট ক্যান্ডেলটা বড় দেখব। বারবার কেন দেখাচ্ছি? আপনাদের প্র্যাকটিসের সময় যাতে ঝামেলা না হয়। এইটা কেমনে করব আমি? ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, সোজা সাপটা হিসাব, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং। তাহলে ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং কোনটা? এই যে রেড ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং। ওকে, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং কই? সরি, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং হলো এইটা হলো ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, কারণ রেড ক্যান্ডেল উপর থেকে শুরু হয়। ওকে, তাহলে এটা যদি ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং হয়, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং কোনটা? এইটা, এই যে। তাহলে এইটার আমি অ্যাজ আ বডি ডিফাইন করে দিলাম। ওকে, এইটা পুরোটা হলো একটা রেঞ্জ। এবার আমি এইখানে শ্যাডোটা ডিফাইন করে দিই, শেষ। তাহলে এটা কি ক্যান্ডেল? এটা কি ক্যান্ডেল? এটা মূলত একটা বাইং ক্যান্ডেল। এখন নর্মাল মানুষ কি করবে? নর্মাল মানুষ চিন্তা করবে যে এতগুলো সেলিংয়ের ভিতরে মাত্র এতটুকু বায়ার আসছে, এটা মনে হয় ভ্যালিড বায়ার না। বাট এটা ডিপেন্ড করে ও কোন সিচুয়েশনে আছে। ট্রেন্ড বুঝে আমরা এগুলা আইডেন্টিফাই করব, তার আগে না। পরে আমি চাইলে এখান থেকে এগ্রেসিভলি ট্রেড নিতে পারবো। এখন বুঝলাম যে ভাই আপনি তো নর্মাল ট্রেডটা বুঝাই দিলেন, বাট ইনডিসিশনাল যত ক্যান্ডেলগুলো আছে বা 3টা ক্যান্ডেল আছে, ওইটা আমি কেমনে বুঝবো? ওকে, তাহলে 3টা ক্যান্ডেল দিয়েও একটা দেখাই দিই। দেখেন, ধরেন এই যে 3টা ক্যান্ডেল আমি দেখতেছি, এই 3টা ক্যান্ডেলে আমি প্রেডিক্ট করব। সূত্র কী ছিল? ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, দ্যাটস ইট, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং। তাহলে ফার্স্ট ক্যান্ডেলের যদি এটা ওপেনিং হয়, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং, এই যে সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং, কারণ গ্রিন ক্যান্ডেল উপরে যায় ক্লোজিং দেয়। ওকে, এটার আমি অ্যাজ আ বডি ডিফাইন করে ফেললাম। এই যে এটা একটা বডি, এটা হলো আমার রেঞ্জ। ক্যান্ডেল যেই কটা থাকুক বলছিলাম না, এবার কিন্তু আর এইটা হবে না,
এবার এইটা হবে, কারণ কি এটার নিচে, হ্যাঁ এখানে যদি কোনো ধরনের ক্যান্ডেল থাকতো তখন আমি এইটারে মার্ক করতাম, বাট যেহেতু ক্যান্ডেল নিচে, এখন এটা আরও নিচে থাকতে পারতো, সমস্যা নেই, আমি এইখানে মার্ক করে দেব। এইটা পুরোটা হয়ে যাবে আমার একটা রেঞ্জ। যারা যারা মোটামুটি জানেন, এটা নিজেও একটা কনফার্মেশন ক্যান্ডেল, এই যে এইটা, বুঝছেন, এটা হলো একটা মর্নিং স্টার। এই যে ক্যান্ডেল সাইকোলজিটা দেখতেছি, এটা হলো একটা মর্নিং স্টার। তাহলে মর্নিং স্টার এমনি একটা বুলিশ কনফার্মেশন আমরা জানি, দেন আমি এখান থেকে এটার কনফার্মও করতে পারবো। সো যখন মর্নিং স্টার হবে, এখন এইখান তো এটা বড় হয়েছে দেখে এই মর্নিং স্টার হয়েছে, মাঝে মধ্যে দেখবেন এই ক্যান্ডেল এইখানে এসে ক্লোজিং দিবে। তাহলে এইখানে এসে যদি ক্লোজিং দেয়, ধরেন এই ক্যান্ডেল এইখানে ক্লোজিং না দিয়া, ওকে দেখাই, এই ক্যান্ডেল এইখানে ক্লোজিং না দিয়ে এইখানে এসে ক্লোজিং দিছে, তাহলে এইখানে যদি আমার ক্লোজিং দেয়, তাই দেন এইখান থেকে আমি যদি এটার বডি বানাই, তখন এটা পুরোটা আমার একটা বডি, এটা হলো আমার রেঞ্জ। এবার এটা কি হয়ে গেল, এটা কি প্রেশার, কি বলতে পারবেন? এবার এটা সেলিং প্রেশার হয়ে গেছে, বাইং প্রেশার হয়ে গেছে। বাট যদি আর একটু নিচে ক্লোজিং দেয় তখন এটা সেলিং প্রেশার হয়ে যাবে। এখনও স্টিল এটা মোটামুটি বায়ারের তুলনায় সেলিং মোটামুটি ভালো আছে, কারণ এটা যদি হাই বানাই আর এইটার যদি মোটামুটি লো বানাই, দেখবো যে মোটামুটি কাছাকাছি, লোয়ের কাছাকাছি সেই ক্লোজিং দিছে, বুঝছেন? তাহলে এটা হলো মূলত 2টা 3টা 4টা 5টা যতগুলো ক্যান্ডেল আপনার পিরিয়ড করা লাগে আপনি করতে পারবেন, কারণ এই নেক্সট ক্যান্ডেল পিরিয়ড করার মাধ্যমে আপনি এগ্রেসিভলি ট্রেড নিতে পারবেন। এখানে বহুত মানুষ আছে যারা বেশিরভাগ সময় স্ক্যাল্পিং করবেন, মার্কেটে বৈশা 5-6 ঘন্টা বৈশা থেকে একটা ট্রেড নেওয়ার মানুষ এখানে খুব কম আছে। ওকে ভাই, এই টাইপের কিছু দেখান, ইনডিসিশনাল মোমেন্টাম ক্যান্ডেল। ওকে, এই টাইপের যদি বড় বড় শ্যাডো হয় তখন কি করবেন? সেম জিনিস, সূত্র ওই সেম, ঘুরায় পেঁচায়া। কি? ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, রেড ক্যান্ডেলের ওপেনিং কই? এইটা হলো রেড ক্যান্ডেলের ওপেনিং। সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং কই? এটা হলো সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং। এটা পুরোটা আমার কি হবে? রেঞ্জ হবে। এই যে এটা পুরোটা আমার রেঞ্জ হয়ে গেছে। ওকে, তাহলে এটা যদি আমার বডি হয়, এটা বডি হলে এই পুরোটা আমার শ্যাডো। এবার এই যে ক্যান্ডেল, এটা কি? এটা হলো একটা ইনডিসিশনাল ক্যান্ডেল। কেন ইনডিসিশনাল ক্যান্ডেল? এখানে দেখেন 50% বায়ার 50% সেলার, কোনো কনফার্মেশন নাই, কোনো কনফার্মেশন নেই। ইগলারই বলে হলো ডোজি ক্যান্ডেল অথবা ইনডিসিশনাল ক্যান্ডেল, বুঝছেন? ইনডিসিশনাল ক্যান্ডেল থেকে আমরা ট্রেড নিতে পারি না, কারণ ইনডিসিশনাল ক্যান্ডেলের পরে আমাদের বেটার কনফার্মেশন লাগে, তার আমরা এখান থেকে ট্রেড নিতে পারি না। বুঝা গেছে? ওকে, তাহলে এই ক্যান্ডেলগুলোর মাধ্যমে আপনি নেক্সট ক্যান্ডেল পিরিয়ড করতে পারবেন, যেটা আপনারা আশা করি খুবই হেল্প করবে ট্রেডিংয়ের ক্ষেত্রে। ওকে, দেন আরেকটা জিনিস দেখাই, এটা ইউজ কেমনে করবেন। ওকে, ধরেন আপনার মার্কেট এই টাইপের সিচুয়েশনে আছেন, বুঝছেন? এই টাইপের সিচুয়েশনে আছেন, জাস্ট ইউজটা দেখাইছি। এই টাইপের একটা সিচুয়েশনে আছেন। এখন এই টাইপের যদি সিচুয়েশন হয়, এখান থেকে কি আসবে? এই যে বাইং আসছে, বাইং আসছে, এটা একটা পুল ব্যাক জোন। এখান থেকে কি আসবে? বাইংয়ে আসার কথা, যদি মার্কেটের ভিতরে ট্রেন্ড রিভার্স না করে ফেলে। যদি ট্রেন্ড ওর ঠিক দিকে থাকে তাহলে এখান থেকে তো বাইং আসার কথা। তাহলে এইটার আমি অ্যাজ আ ডিমান্ড জোন প্লট করে দিলাম। ধরেন এখান থেকে বাইং আসবে, আপনার ক্ষেত্রে আপনি অ্যানালাইসিস অনুযায়ী এইখান থেকে বাইং আসবে, আমি মাইনা নিলাম। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা নেক্সট ক্যান্ডেল প্রিডিক্ট করি, শুধু এই জায়গাটা কেমনে করব? 2টা ক্যান্ডেল, এই 2টা ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, ওকে, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং, দ্যাটস ইট। চার্টে একবার দেখাই দিলাম যে ইউজ কেমনে করবেন। এই জিনিসটা কি? রেঞ্জ। এটা কি? রেঞ্জ। আচ্ছা, এটা লাল দিয়ে দিই যদি বুঝতে সুবিধা হয়। ওকে, এটা হলো আমার রেঞ্জ, ইনডিসিশনাল মোমেন্টাম, ভিতরে যদি মার্কেট থাকে। ওকে, এটার আমি কি বানাইলাম? অ্যাজ আ বডি বানাইলাম। এখন এটা রেড ক্যান্ডেলে হবে ভাই। কেন রেড ক্যান্ডেল হবে দেখাচ্ছি। কারণ এই ক্যান্ডেলটার ভিতরে ওপেনিং কোত্থেকে হয়েছে? উপর থেকে ওপেনিং হয়েছে। এই যে রেড ক্যান্ডেল, বুঝছেন? এইখানে ওপেন হয়েছে এই জায়গাটা থেকে, ক্লোজিং কই দিছে? নিচে দিছে। দ্যাটস ওয়াই এটা রেড ক্যান্ডেল। আমরা জানি রেড ক্যান্ডেল উপর থেকে ওপেন হয়, নিচের থেকে ক্লোজিং হয়। তাহলে এইখানটাতে কি আসবে বলেন তো? এই জায়গায় আমি কিসের ডেফিনেশন মানে কনফার্মেশন পাইলাম? এইখানে বাইংয়ের কনফার্মেশন পাইছি। কেন? একে তো এখান থেকে আমার যে জোন, ওইটা আমার ডিমান্ড জোন, এখান থেকে আসবে বাইং, ডান। দেন অনেকক্ষণ সেলিংয়ের পরে আমার এইখানে মোটামুটি একটা বাইং ঢুকছে। ওকে, একটা বাইং ঢুকতেই পারে, স্বাভাবিক, এখানেও ঢুকছিল, নো প্রবলেম। বাট এটা যদি একটা 1 ঘন্টার ক্যান্ডেল হয়, এটা যদি 1 ঘন্টার ক্যান্ডেল হয়, এই জিনিসটা আমি ডিফাইন করার মাধ্যমে এইটা বুঝা গেছি যে মার্কেটে এর পরের ক্যান্ডেলটা মোটামুটি বাইং প্রেশারে হবে। তারপর আমি এখান থেকে এগ্রেসিভলি এন্ট্রি নিতে পারবো, বুঝছেন? কারণ আমাদের অনেকগুলো কনফার্মেশন থাকে। ওই কনফার্মেশনের পরে আমি যখন এন্ট্রি নিতে যাই, দেখা গেছে যে আমার এন্ট্রি মিস হয়ে যায়।
তাহলে এখান থেকে আমার এন্ট্রি মিস হয়ে যায়। দেন আমি এই জিনিসগুলোর ভালোভাবে আইডেন্টিফাই করার জন্য এই জায়গাটা থেকে আমি এগ্রেসিভলি এন্ট্রি নিতে পারবো, বুঝছেন? ওকে, এই জায়গাটার আমরা একটু ডিফাইন করা, আসলেও এখানে নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনটা কাজ করছে কিনা দেখি, একটু ট্রাই করা। ওকে, তাহলে এই দুইটা ক্যান্ডেলের ভিতরে, কারণ এটাও তো এইখান থেকে বাইং নিয়ে আসছে। ধরুন এই ক্যান্ডেলটা হওয়ার পর আপনি এখানে 2 ইজ টপ পাইছেন বা 2 ইজ বটম পাইছেন, এটা এক ধরনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। ওকে, অনেকে হয়তো নাম শুনছেন, অনেকে শুনেন নাই, এটাও এক ধরনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যেটা বলে 2 ইজ বটম। ওকে, তাহলে এখান থেকে আমি নেক্সট ক্যান্ডেল যদি পিরিয়ড করতে চাই, ওপেনিং কই হয়েছে রেড ক্যান্ডেল, আচ্ছা এটা হয়েছে আমার রেড ক্যান্ডেল ওপেনিং, ক্লোজিং কই হয়েছে এইখানেই ক্লোজিং হয়েছে। ওকে, তাহলে যেইখানে আমার ওপেনিং হয়েছে ওইখানেই যদি ক্লোজিং হয় আর এই পুরোটার আমি যদি রেঞ্জ বাউন্ড করে দেই, এটা কি ক্যান্ডেল হবে? কারণ এইখান থেকে ক্যান্ডেলই হয়েছে, এইখান থেকে প্রেশার আসবে, কিসের প্রেশার? এই পুরো প্রেশারটা থাকবে বাইং প্রেশার। এটা ঢুকছে, কারণ যেই জায়গা থেকে রেড ক্যান্ডেলটা শুরু হয়েছে ওই জায়গায় কিন্তু ক্লোজ হয়েছে। তাহলে এটা আমরা কি বলবো? এখান থেকে ওপেন, এখান থেকে ক্লোজ, পুরা যে জায়গা এটা হবে আমার বডি। তাহলে এই নিচ থেকে যদি প্রেশার আসে, এই প্রেশারটা কি প্রেশার? বাইং প্রেশার, বুঝছেন? এই যে প্রেশারটা, এটা বাইং প্রেশার, এটা আপনি এখন জানেন। তাহলে যেহেতু এখান থেকে বাইং প্রেশার আসছে, পরবর্তী ক্যান্ডেলটা কি হয়েছে? ধরেন এই ক্যান্ডেলটা হয়ই নাই, এটা তো আমি প্রেডিক্ট করার পর হয়তো মিলে গেছে, আপনার ক্যান্ডেলটা এমন হইল না, নো প্রবলেম, বাট আমি এতটুক জানি যে পরের ক্যান্ডেল বাইং আসছে বাইং, এগুলো কিন্তু সব চার্টের। সো আপনি জাস্ট নেক্সট ক্যান্ডেল পিরিয়ড করার মাধ্যমে অনেক কিছু করতে পারবেন, বাট এটা কিন্তু অলওয়েজ হবে না, বুঝছেন? এটা অলওয়েজ হবে না, বাট এটা আপনি নিজেই বুঝে যাবেন কোন ক্ষেত্রে হবে, কোন ক্ষেত্রে হবে না। এটা ডে বাই ডে আপনি জানবেন, তখনই আপনি ট্রেডার হবেন, তার আগে হবে না। 1000টা জিনিস আপনার মাথায় থাকবে, ওইখান থেকে দেখবেন 20টা জিনিস ইমপ্লিমেন্ট হচ্ছে, বাট ওই যে একটা জিনিস শুনছেন ওইটা আপনি হয়তো অ্যাপ্লাই করবেন না, বাট ওইটা আপনার ট্রেড নেওয়া থেকে বাঁচাবে। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তাইলে নেক্সট ক্যান্ডেল পিরিয়ড করার মাধ্যমে আমরা কী করতে পারবো? এগ্রেসিভলি এন্ট্রি নিতে পারবো। এখন যারা স্ক্যাল্পিং করবেন, এখান থেকে যদি ট্রেড নেন, এই যে এইখান থেকে 1:1 কিন্তু হয়ে গেছে একটা ক্যান্ডেলের ভিতরেই, বাট আপনি যদি একটা বেটার কনফার্মেশন চাইতেন, তখন কি হইতো? এই ক্যান্ডেলটার পর যদি রেটটা হইতো, আপনি কিন্তু ট্রেডটা নিতেন না, বুঝছেন? নর্মাল সাইকোলজি। এই ক্যান্ডেলের পর যদি আপনি কনফার্মেশনের জন্য আরেকটা ক্যান্ডেল ওয়েট করতেন, এইখানে রেড ক্যান্ডেলটা পাইলে কি করতেন? আপনি ট্রেড নিতেন না, আপনি আরেকটা কনফার্মেশন চাইতেন। সো যখনই এইখান থেকে এই ক্যান্ডেলটা হয়ে যেত, আপনি কিন্তু মুভ মিস করে ফেলছেন। মুভ মিস করা যাবে না, বুঝছেন? এখন এটা অলওয়েজ কাজে দিবে না, বাট 10টার ভিতরে আপনার 6 থেকে 7 বার কাজে দিবে, আর আমাদের ওইটাই উচিত, এর বেশি দরকার নেই। আমরা বাইনারি করতেছি, আমরা ফরেক্স করতেছি, আমাদের 5টার ভিতরে 2টা ট্রেড যদি হয়ে যায়, মোর দ্যান এনাফ, আলহামদুলিল্লাহ, এর বেশি আর লাগবে না। 2টা ট্রেড যদি প্রফিট করেন, আপনার ক্যাপিটাল কোথাও যাচ্ছে না, বুঝছেন? আর এখান থেকে যদি আমি কনফার্মেশন অনুযায়ী ট্রেড নিতে চাইতাম, এই মুভটা কিন্তু আমি পাইতাম না, বাট নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনের কারণে এই জোনটারে আমি ক্যাপচার করতে পারছি। এই জন্যই আমি জাস্ট নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনটা বুঝাই দিলাম। তা না হইলে অনেকের কাছে বেকার মনে হইতে পারে, বাট আপনাদের ইচ্ছা ভাই, আমি জানি না, কারণ সবার সাইকোলজি এক না। ওকে, এবার আসে আসল ক্যান্ডেলে। তাহলে একটা ক্যান্ডেলের ফর্ম বুঝছি, এইটা তো সবাই বুঝছি মোটামুটি আল্লাহর রহমতে। যারা আগে জানতাম তারা তো জানতাম, নতুন করে হয়তো কিছু একটা শিখছি, আর যারা জানি নেই, নো কোশ্চেন, একটু প্যারা লাগলে, অনেকে আসছে একদম নতুন, কালকে ভিডিওটা দেখলে সব ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই ক্যান্ডেলের ফর্ম যদি বুঝেন, ওকে, এই বডিরে বলে বডি, ওইটারে বলে উইক। উইক মানে প্রেশার, ওই প্রেশার যদি উপরের থেকে আসে সেলিং প্রেশার, ওই প্রেশার যদি নিচের দিকে আসে কি প্রেশার? বাইং প্রেশার। এবং ওই প্রেশারটা যদি ওপেনিংয়ের কাছাকাছি যায়া হয়, তাইলেই একমাত্র ওপেনিং, না হাইয়ের কাছাকাছি। তার মানে এই যে প্রেশারটা, এই প্রেশারটা যদি হাইয়ের কাছাকাছি হয়ে যায়, মানে অফ হয়ে যায় ক্লোজিং, তখন এই প্রেশারটা অ্যাজ আ বায়ার প্রেশার হবে। আবার এইখানে সেলিং প্রেশার যদি লোয়ের কাছাকাছি এসে ক্লোজিং দেয়, তখনই এটা সেলিং প্রেশার হবে। এখন এই লোয়ের কাছাকাছি ক্লোজিং না দিয়ে যদি এইখানে এসে ক্লোজিং দিত, এখানে এসে ক্লোজিং দিলে কি হইতো? সে এই প্রেশারের তুলনায় কিন্তু এই প্রেশারটা বড় হয়ে যেত, এটা পুরোটা একটা বাইং প্রেশার হয়ে যেত, বুঝছেন? এই যে এটা পুরোটা একটা বাইং প্রেশার হয়ে যেত, কারণ এইখানে যদি মার্কেট ক্লোজিং দিত, এখানে ক্লোজিং দিলে এখান থেকে ওপেন হইতো, এই যে এইখান থেকে, তাহলে এতটুকু হয়তো মূলত ক্যান্ডেল, এইখানে একটু শ্যাডো থাকতো, এই জায়গাটা শ্যাডো থাকতো, তখন এইখানে আমি কী বলতাম? এটা বাইং প্রেশার। তার মানে এটাও ডিপেন্ড করে, শুধু এইটা থাকলেই হবে না, শ্যাডো থাকলেই হবে না, শ্যাডোটা ক্লোজিং কই জায়গায় দিচ্ছে? ওইটা কি লোয়ের কাছে এসে ক্লোজিং দিচ্ছে, না ওইটা হাইয়ের কাছে ক্লোজিং দিচ্ছে? যদি হাইয়ের কাছে ক্লোজিং দেয়, তাহলে ওইটা বাইং প্রেশার, যদি লোয়ের কাছে ক্লোজিং দেয়, ওইটা সেলিং প্রেশার। ওকে, আশা করি বুঝছেন। এবার ক্যান্ডেলের ধরন জানবো, যে ক্যান্ডেল কত ধরনের হয়। মূলত ক্যান্ডেল 3 ধরনের হয়। একটা হলো আপনার সিঙ্গেল ক্যান্ডেল,
আর একটা হলো আপনার ডাবল ক্যান্ডেল, আর একটা হলো আপনার মাল্টিপল ক্যান্ডেল। সিঙ্গেল ক্যান্ডেল কোনগুলোরে বলে? সিঙ্গেল ক্যান্ডেল হলো ওই সকল ক্যান্ডেল যেই সকল ক্যান্ডেলগুলো আমি একটা ক্যান্ডেলের মাধ্যমে সাইকোলজিটা বুঝা যায়, বুঝছেন? যেই ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে আমার জাস্ট একটা ক্যান্ডেলই প্রয়োজন হয়, আবার যেই ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে আমার দুইটা ক্যান্ডেল প্রয়োজন হয়, ওইটার আমরা কি বলি? ওইটার আমরা বলি ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। তাহলে এখানে দেখি এইটা বুঝতে আমার একটা সাইকোলজি লাগতেছে, এই জন্য এটার আমি বলতেছি সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এইটা বুঝতে আমার দুইটা ক্যান্ডেল লাগতেছে, এটার আমি বলতেছি ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, বুঝছেন? কারণ দুইটা মিলে একটা প্যাটার্ন হয়েছে। এই ক্যান্ডেলটা দেখেন, এইটা বুঝতে আমার তিনটা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি লাগতেছে, এই যে এইটা আর এইটা। এই জন্য এটার আমি কি বলতেছি? এইটার আমি বলতেছি মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। ওকে, তাহলে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কয় ধরনের হবে? 3 ধরনের হবে। এক ধরনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে আমি একটা ক্যান্ডেলের মাধ্যমে ডিসাইড করতে পারবো মার্কেটে কি চলতেছে। ওকে, আমি একটু চার্টে নিয়ে দেখানোর ট্রাই করি। যেমন ওকে, ধরুন এইটারে আমি একটা ক্যান্ডেলের মাধ্যমে বুঝতে পারবো, বাট এটা ডিপেন্ড করে এটা কই আছে, কোন ট্রেন্ডে আছে, এটা ম্যাটার করে, বুঝছেন? কারণ ট্রেন্ড ম্যাটার করে। তাহলে একটা ক্যান্ডেলের মাধ্যমে আমরা যে সাইকোলজি বুঝতে পারবো এটা হলো সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। দুইটা ক্যান্ডেলিস্টিকের মাধ্যমে যেই সাইকোলজি বুঝতে পারবো এটা হয়ে যাবে আমার ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। যেমন এই জায়গাটাতে এই দুইটা তিনটা ক্যান্ডেল মিলাই আমি একটা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি বুঝতে পারছি। এই যে একটা, দুইটা, তিনটা, এটা কি হয়ে গেছে? এটা হয়েছে আমার মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এইটা হয়েছে আমার ইনভার্টেড হ্যামার। একটা ক্যান্ডেলিস্টিক দেখাই আমি ক্যান্ডেলের সাইকোলজি বুঝে গেছি। এটা কি হয়েছে? একটা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, মানে সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। এবার একটা ডাবল ক্যান্ডেলিস্টিক সাইকোলজি দেখি। ডাবল, এই যে এটা হলো আমার ডাবল ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, কারণ এটারে বলে বুলিশ ইনগালফিং, বুঝছেন? বেশি ক্যান্ডেলের নাম জানা লাগবে না, দুইটা তিনটা ক্যান্ডেলের নাম জানলেই হবে, এর বেশি আর কোনো ক্যান্ডেলের নাম জানা লাগবে না। গাদি ভরে ক্যান্ডেলের নাম জানার আমার কোনো দরকার নেই। তাহলে সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের ভিতরে আমি 3-4টার নামে মনে রাখবো। আচ্ছা, ডাবল না, আমি সিঙ্গেল নিয়ে আসি, বেশি লাগবে না, 2-3টা নাম মনে রাখলেই হবে। দেখেন, একটা হলো আপনার হ্যামার ক্যান্ডেল। ওকে, এগুলা আমি পিডিএফ দিয়ে দিব, আপনি নিজে নিজে আইডেন্টিফাই করে নেবেন। এগুলা আমার বোঝানোর অনেক কিছু নাই, কারণ যেটা বোঝানোর ওইটা আমি বলে দিছি, ওইটা আপনি অনেক ভালোভাবে জানেন। হ্যামার ক্যান্ডেল এটা কি? বুলিশ হ্যামার ক্যান্ডেল। এবারে সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের দুইটা ধরন আছে, একটা হলো বুলিশ আপ ট্রেন্ড আর একটা হলো বেয়ারিশ, ওইটা হলো ডাউন ট্রেন্ড। তাইলে এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কয় ধরনের? 2 ধরনের, একটা হলো বুলিশ আর একটা হলো বেয়ারিশ। মানে একটা হলো আপ ট্রেন্ডের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আর একটা হলো ডাউন ট্রেন্ডের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এটাও মনে রাখেন, বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন অলওয়েজ ডাউন ট্রেন্ডে ঘটে। কারণ বুলিশ কারে বলছে? মার্কেট উপরের দিকে নিয়ে যাবে। সো মার্কেট যখন উপরের দিকে নিয়ে যাবে, ওই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো কই ঘটবে? নিচে ঘটবে। কারণ মার্কেটকে উপর থেকে উপরের দিকে নিবে না, নিচের থেকে নিচের দিকে নিবে। তাহলে এই যে বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যত যা আছে এগুলো কই ঘটবে? ডাউন ট্রেন্ডে ঘুরবে। কারণ ও এইখান থেকে এই ধরনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখায় মার্কেট উপরের দিকে নিয়ে যাবে। বোঝা গেছে? এখন এই বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যদি আপ ট্রেন্ডে ঘটে, আনভ্যালিড, ওইটা আমার জন্য ভ্যালিড না। অনেকে আমার বলতে পারেন যে ভাই এইটা আপনি দেখাইছেন, এইটা তো হইলে মার্কেটে বুলিশ আসে, বাট এটা তো উপরে হয়েছে, হবে না। প্রত্যেকটা জিনিসের একটা জায়গা আছে, প্রত্যেকটা জিনিসের একটা জায়গা আছে। সো সেমভাবে প্রত্যেকটা ক্যান্ডেলের এক একটা জায়গা আছে। এই বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কই ঘুরতে হবে? ডাউন ট্রেন্ডে ঘুরতে হবে। বেয়ারিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কই ঘুরতে হবে? আপ ট্রেন্ডে ঘুরতে হবে। কারণ মার্কেট নিচে নিয়ে যাবে যখন, তখন এই বেয়ারিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ঘটবে। এখন অলরেডি একটা মার্কেট ডাউন, এই ডাউনে যদি আবার এই বেয়ারিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ঘটে, চলবে? চলবে না। আপ ট্রেন্ডে বেয়ারিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ঘটতে হবে। কারণ কি? বেয়ারিশ মানে মার্কেটে নিচের দিকে নিয়ে যায়। এই দেখেন এখানে প্রত্যেকটা ক্যান্ডেলিস্টিক লাল, তার মানে এগুলা মার্কেটকে নিচের দিকে নিয়ে যায়। এবার এই মার্কেটকে যদি নিচের দিকে নিতে হয়, কোত্থেকে নিতে হবে? উপরের দিক থেকে নিচের দিকে নিতে হবে। নিচের দিক থেকে আর কেমনে নিব ভাই? ও তো এমনিই মরার আর কত মারবো? তাইলে বেয়ারিশ যত ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে সব আপ ট্রেন্ডে ঘটবে। যদিও আমি ট্রেন্ড দেখাই নেই, নো প্রবলেম, মানে আপে ঘটবে, এটা মনে রাখেন। বেয়ারিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সব আপে ঘটবে, সব আপে ঘটবে। রেড যতগুলো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে সব কই ঘটবে? আপ ট্রেন্ডে ঘটবে। ডাউন ট্রেন্ডে ঘটলে এগুলা জাস্ট নর্মাল। এখন অনেকে বলে, জিজ্ঞাসা করে যে ভাই এটা তো বুঝছি বেয়ারিশ, এটা তো বুঝছি বুলিশ, বাট মার্কেটে আরও যে ক্যান্ডেল ঘটে ওগুলা কি? সেম জিনিস। বেয়ারিশ আর বুলিশ ডিফাইন করছি শুধু জায়গার মাধ্যমে। যদি এই সকল ট্রেড সবগুলা উপরের দিকে ঘটে, ইটস আ নর্মাল ক্যান্ডেল,
তখন এইখানে কোনো সাইকোলজি থাকবে না। বাট এই জিনিসগুলো যখন ডাউনে ঘটবে তখন আমি এইখানে সাইকোলজি বের করতে পারবো। প্রত্যেকটা জিনিসের এক একটা জায়গা আছে, জোন আছে, ওই জোনের বাইরে গেলে ওর কোনো দাম নাই, বুঝছেন, ওর কোনো ভ্যালু নেই। তাইলে দুই ধরনের ক্যান্ডেল হবে, একটা হলো বুলিশ আর একটা হলো বেয়ারিশ। বুলিশ মানে কি? বাইং ক্যান্ডেল। তাহলে বাইং ক্যান্ডেল অলওয়েজ মার্কেটে ডাউনে ঘুরতে হবে। ওকে, একটু দেখি তাইলে আমরা বুলিশ ক্যান্ডেল মার্কেটের ডাউনে কই ঘটছে। এখানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক যায় দেখি, হ্যামার ক্যান্ডেল একটা, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, গ্রাভিস্টন ডোজি, স্পিনিং টপ। এটারে আমরা স্পিনিং টপ বলবো, শুধু এটারে বলতে পারবো না, এটার লগে আরও ক্যান্ডেল থাকলেই তবে এটা স্পিনিং টপ বলতে পারবো, আদারওয়াইজ এটা ডোজি ক্যান্ডেল, বুঝছেন। ওকে, ডান। তাহলে আমরা খুঁজি হ্যামার কই আছে, ইনভার্টেড হ্যামার কই আছে। ওকে, থাকতে হবে কই, হ্যামার ক্যান্ডেল কই থাকতে হবে? ডাউন ট্রেন্ডে থাকতে হবে। আচ্ছা, এখন এইখানে তো দেখেন তো, এইখানে এই যে এই ক্যান্ডেলের কোনো ভ্যালু আছে? এই যে এইখানে এই ক্যান্ডেলটার কোনো ভ্যালু আছে? এটাও তো একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এটার কোনো ভ্যালু আছে? নাই। রিজন কি? কারণ এটা ডাউন ট্রেন্ডে, আপ ট্রেন্ডে এটা নর্মাল ক্যান্ডেল, নর্মাল। এই যে দেখেন এটার কি হ্যামার বলবো এই ক্যান্ডেলটা, এই যে এটা হ্যামার ক্যান্ডেল, এটার ভ্যালু আছে, ইভেনও কাজও করছে। ওকে, এই যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি কাজও করছে, বুঝছেন। রিজন কি? ডাউন ট্রেন্ডে ঘুরছে। এখন এই সেম জিনিস যদি আমার এইখানে ঘটে, আমি এটার কোনো ভ্যালু দিব না। দেখেন এই যে হ্যামার ঘটছে না, এবার আমি এখান থেকে বাই করব না, কারণ অলরেডি ও একটা সার্টেন লেভেল পর্যন্ত নিয়ে গেছে মার্কেটকে, আপে চলে গেছে অলরেডি। তাইলে প্রত্যেকটা ক্যান্ডেলের স্পেসিফিক জায়গা আছে, ওইখানে ঘটলেই ওর ভ্যালু আছে, ওইখানে না ঘটলে ওর কোনো ভ্যালু নেই। তাইলে ডাউন ট্রেন্ডে ঘুরতে হবে সকল ধরনের বুলিশ সাইকোলজি। ওকে, আপ ট্রেন্ড বুঝেন, এই যে আপ ট্রেন্ড, যত আপ ট্রেন্ড আছে ওই আপ ট্রেন্ডে ঘুরতে হবে, এই যে এই ধরনের আপ ট্রেন্ডে ঘুরতে হবে, এই ধরনের সব বেয়ারিশ সাইকোলজি। এটা সব হইলো সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। ওকে, এবার আসি আমি ডাবল ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, মানে দুইটা ক্যান্ডেল মিলাইয়া যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো হয় এটারই আমরা বলি ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এই যে যেটা দেখতেছি এটা হলো ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, এটা হলো বুলিশ কিকার মানে কি? বাট প্রাইসটা ছিল ডাউনে, এখান থেকে মার্কেট নিচের দিকে ছিল দেখাই তো এইখানে এই যে রেড ক্যান্ডেল হচ্ছিল, তাই না? বাট প্রাইস কিক দিছে, মানে কি? ওরে ধরা ছোঁয়ার বাইরে। এইখান থেকে মূলত রেড ক্যান্ডেল ক্লোজিং কই হয়েছিল? নিচে হয়েছিল। একবার রেড ক্যান্ডেল নিচে হওয়ার পরে এইখান থেকে কিন্তু বেয়ারিশ ক্যান্ডেল শুরু হওয়ার কথা ছিল, বুলিশ ক্যান্ডেল, যেহেতু হয় নাই, মার্কেট উপর দিকে যাওয়া শুরু হয়েছে। তার মানে এটা কি? প্রাইসটা একটা কিক দিয়ে উপরে চলে গেছে, মানে এইখানে বাইং প্রেশার খুবই ভালো ছিল, এই জন্য ও প্রাইজের ফ্লো ধরে রাখার জন্য উপর থেকে যায় শুরু হয়েছে। তাহলে এটা কি হবে? বুলিশ কিকার হবে। বাট এটা ঘটবে কই? বুলিশ কিকারটা ঘটবে কই? ডাউনে। মনে রাখবেন, আপে যদি এই টাইপের বুলিশ কিকার ঘটে, আপনার ট্র্যাপ করার জন্য এটা বানানো হচ্ছে, কারণ যারা মার্কেট মেকার এরা ট্র্যাপ করেই ইনকাম করবে। তাইলে উপরে যখন ঘটবে এটা আমার জন্য ট্র্যাপ, আনভ্যালিড, কারণ ও আসে উপরে, অলরেডি আসে উপরে। ও যদি এইখানে যায় আবার এই উপরে যাওয়ার মতন শুটিং করে, তাহলে আমি তো বুঝা ফেলবো ভাই তুমি আমার দিচ্ছ, বুঝছেন। তাহলে আপে যদি থাকে এটা আমার জন্য ট্র্যাপ, বাট এটা ভ্যালিড, বুলিশ কিকারটা ভ্যালিড যদি ডাউন ট্রেন্ডে থাকে। ওকে, তাহলে ট্রেন্ডটা আমরা মোটামুটি জানি, তাও আমি একবার বুঝাই দিই। ট্রেন্ড হয় মূলত তিন ধরনের। মার্কেট এক হলো আপের দিকে যেতে থাকবে, তখন এটা হবে আপ ট্রেন্ড। মার্কেট ডাউনের দিকে যেতে থাকবে, এটা হবে ডাউন ট্রেন্ড। মার্কেট যদি কোনো দিকই না যায়, রেঞ্জ বাউন্ড করতেছে, এটারে আমরা বলবো সাইডওয়েজ মার্কেট। ওকে, তাহলে একটা মার্কেটের ভিতরে তিন ধরনেরই মার্কেট হয়, এটা আপনারা মোটামুটি জানেন, তাও একবার দেখাই দিই শুধু ওই জিনিসটা বোঝানোর জন্য। ওকে, তাহলে এখান থেকে যদি আমি খেয়াল করি, এই জিনিসটা দেখেন, এই পর্যন্ত কি ছিল? মার্কেট ডাউন ছিল। যদি এটা আইডিয়ালি ডাউন না ভাই, এটা আপ ট্রেন্ডই, বুঝছেন, এটা আপ ট্রেন্ডই, এটা আপনারাও জানেন, বাট তাও আমি একটু দেখাই দিচ্ছি। এটা যে আপ ট্রেন্ড, এই দেখেন এখান থেকে দেখলেই বোঝা যায় যে এটা আপ ট্রেন্ড। এই যে এটা আপ ট্রেন্ড, এটা আপনি নিজেরাই বুঝবেন, সমস্যা নেই, বাট আমি শুধু ট্রেন্ডটা বোঝানোর জন্য দেখাচ্ছি। ওকে, তাহলে এইটার যদি আমি একটা ডাউন ট্রেন্ড ধরি, এতটুকুর জন্য আমি ডাউন, কারণ মার্কেট নিচে গেছে, যেহেতু মার্কেট নিচে গেছে তাহলে এটা ডাউন। দেন মার্কেট সাইডওয়েজ, এটা কি? এটার আমি বলবো সাইডওয়েজ। যদি মার্কেট র্যালি নেয়, এই যে এইখান থেকে র্যালি নিছে, ধরুন এইটার আমি আপ ট্রেন্ড বললাম, অ্যাজ আপ ট্রেন্ড কনসিডার করলাম, তাহলে এই জায়গাটুকুর ভিতরেই এই জায়গাটুকু হইলো আমার সাইডওয়েজ মার্কেট,
এই জায়গাটুকু হলো আমার ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউনে গেছে, এই জায়গাটুকু হলো আমার আপ ট্রেন্ড, বুঝে গেছে? তাহলে আপ ট্রেন্ড মানে কি, মার্কেট উপরের দিকে যাবে, ডাউন ট্রেন্ড মানে মার্কেট নিচের দিকে যাবে, সাইডওয়েজ মানে কি মার্কেট রেঞ্জ বাউন্ডিং করতে থাকবে। বাট এই আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড অনেক ভালো ভালো স্মার্ট মানির কনসেপ্ট আছে, আমরা ওগুলো জানবো ইনশাআল্লাহ। বাট এখন আইডিয়ালি চিন্তা করে রাখলাম জাস্ট উপরে গেলে আপ ট্রেন্ড, নিচে গেলে ডাউন ট্রেন্ড, মাঝখানে যদি থাকে মার্কেট সাইডওয়েজ, শেষ। ওকে ওকে ডান। তাহলে এই সেম জিনিসটা আরেকবার দেখেন, এই যে ডাউন ট্রেন্ড, মার্কেট সাইডওয়েজ আছে, এটা সাইডওয়েজ, এই যে মার্কেট এখান থেকে র্যালি নিছে এটার আমরা আপ ট্রেন্ড হিসাবে কনসিডার করবো, দ্যাটস ইট। ওকে, এই যে ডাউন ট্রেন্ড, এই যে সাইডওয়েজ মার্কেট, এই যে আবার আপ ট্রেন্ড। ওকে, শেষ। তাহলে 3 ধরনের মার্কেট হয়, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ মার্কেট। ওকে, তাহলে এখানে আমি যদি বুলিশ কিকারটা ঘটাইতে হয়, এটা কই ঘটাইতে পারবো একমাত্র, এটা ভ্যালু কখন হবে, যখন এইখানে এসে ঘটবে, কারণ বুলিশ মানি মার্কেট উপরের দিকে নিবে। তাইলে বুলিশ কিকার যদি ডাউন ট্রেন্ডে ঘটে ভ্যালিড, তখন এখান থেকে আমার প্রাইস অ্যাকশনের সাইকোলজি কাজ করবে। কি কাজ করবে, যে প্রাইস নিচ্ছিল তো রেড ক্যান্ডেল ডাউনে, ওকে, বাট বাইং প্রেশারে হুট করে রেড ক্যান্ডেলের উপর থেকে যে মার্কেট ওপেন হয়েছে, বাইং প্রেশার, তখন এখান থেকে ধরেন একটা মার্কেট এইভাবে নিচে আসতেছে, এইখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, হুট করে এখানে আইসা একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেল, তখন আপনি কি ভাববেন, মার্কেটে বায়ার চলে আসছে, সেলাররা এতক্ষণ ডমিনেট করছে মার্কেট, এখন বায়াররা ডমিনেট শুরু করছে, তখন মার্কেট এখান থেকে প্রেশার চলে আসবে। বারবার সেম কথাটা কেন বলতেছি, কারণ অনেকে জিজ্ঞেস করে যে ভাই এই ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝাইছেন, এটা তো কাজে দেয়নি। ভাইয়া কাজে দেওয়ার জায়গা আছে, ওকে, প্রত্যেকটা জায়গার এক একটা ভ্যালুয়েবল জোন আছে। যদি মার্কেট ডাউন ট্রেন্ডে হয় তখনই একমাত্র বুলিশ এগুলা সব কাজে দিবে, সব কাজে দিবে। আর একটা জিনিস, অনেকে আছে এগুলা সব ছাপায়া তারপর ওই যে ইয়ার সামনে রাইখা দেয়, বোর্ডের সামনে রাইখা দেয়, দেন দেখে দেখে ট্রেড নেয়, ইম্পসিবল, হবে না। এগুলা চার্ট প্যাটার্ন যা যা আছে এগুলা আপনি জাস্ট 2 থেকে 3 দিন আপনার চোখের সামনে রাখতে পারেন, এরপর ডিলিট করে দেবেন, কারণ এগুলা যদি চার্টে থাকে আপনি জীবনও মার্কেট বুঝতে পারবেন না। আপনি এগুলার উপর কি বলে, এগুলার উপরে আপনি কমফোর্টেবল হয়ে যাবেন, দরকার নেই। আপনি মুখস্থ করে ফেলবেন প্র্যাকটিস করতে করতে, যাতে আপনার মার্কেটে দেখলেই বুঝেন কই কী ঘুরতেছে। আপনার নাম মনে রাখার দরকার নেই, কোনো ক্যান্ডেলের নাম মনে রাখার দরকার নেই, আপনি শুধু ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝবেন। এই যে এখান থেকে বারবার একটা জায়গা থেকে প্রেশার আসতেছিল, এই যে বাইং প্রেশার, বাইং প্রেশার, বাইং প্রেশার, বাইং প্রেশার, বুম, এইগুলাই মনে রাখবেন, আর কিচ্ছুর দরকার নেই। ওকে, এই যে এইখান থেকে আমি দেখতেছি, এই যে এইখান থেকে উপর দিক থেকে শ্যাডো দিচ্ছে, ওকে, উপর দিক থেকে শ্যাডো দিচ্ছে, কনফার্মেশন পাইছি, মার্কেট নিচে গেছে, দেন একটু সাইডওয়েজ হয়ে আবার নিচে গেছে, দ্যাটস ইট। আমার লাগবে শুধু ক্যান্ডেলস্টিক সাইকোলজি বোঝা, কি হয়েছে না হয়েছে ওইটা আমার জানার দরকার নেই। এখন এইখানে যদি আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝতে চাই, এটা সিঙ্গেল ক্যান্ডেল না ডাবল ক্যান্ডেল আমার কোনো জানার দরকার নেই, এটা কি প্যাটার্ন আমার কিচ্ছু জানার দরকার নেই, আমি শুধু সাইকোলজিটা বুঝবো, এই ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝবো। ওকে, মার্কেট এখান থেকে নিচে আসতেছিল মোটামুটি ভালো সেলিং প্রেশারে, ওকে ডান, হুট করে একটা ক্যান্ডেল কি করছে, সেলিং প্রেশারটা থামায় দিছে। তাহলে এইখানে যদি আমি চিন্তা করি, ধরেন এইখানে আপনার 30% বা 35% সেলার, এইখানে 30% 35% বায়ার, দেন এই জায়গাটাতে ধরেন আপনার 30%-এর মতন বডি আছে। তাহলে এইটা পুরাটার যদি আমি অ্যাজ আ ক্যান্ডেল ধরি, এটা পুরাটার যদি আমি একটা ক্যান্ডেল ধরি, এখানে ওপেনিং যেখান থেকে হয়েছে, মার্কেট ক্লোজিং কই দিছে, হায়ের কাছাকাছি দিছে না? তাহলে মার্কেট যদি হায়ের কাছাকাছি ক্লোজিং দেয়, তাহলে এইখান থেকে মূলত মোটামুটি বাইং প্রেশার আসতেছে, ট্রেন্ড খুঁজি নেই আমি, বাইং প্রেশার আসতেছে, জাস্ট সাইকোলজি। কেমনে, মার্কেট লাগাতার নিচে নিয়ে আসতেছিল, বাট একটা ক্যান্ডেল সেলারের দাঁড়ায় ফেলছে, বুঝছেন, মানে সেলার প্রেশারটারে কমায় দিছে। যেহেতু কমায় দিছে, আমি এই জোনটারে ডিফাইন করে রাখলাম, এই জোনটা থেকে পরের বার কিছু আসতে পারে, অথবা এই জোনটায় এই জায়গাটাতে আইসা সেলিং প্রেশারটা কমে গেছে। তার মানে এতক্ষণ যেই মার্কেটটা সেলাররা ডমিনেট করছে, এই মার্কেটটা এখন বায়ারেরা ডমিনেট শুরু করতেছে, আস্তে আস্তে করছে, এটা বলবো না আমি, শুরু করতেছে আস্তে আস্তে। ওকে, দ্যাটস ইট। পরের ক্যান্ডেলের সাইকোলজি কি দেখি, এই যে ক্যান্ডেলের সাইকোলজিটা দেখতেছি, মার্কেট তো শুরু হয়েছে, ওকে, শুরু হইয়া নিচের দিকে আসতেছে, ডান। তাহলে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের যদি আমি রেঞ্জ ধরি, এখানে আমি কি দেখব, ক্লোজিং কই দিছে, মোটামুটি এই জায়গাটাতে লোয়ের কাছাকাছি এসে ক্লোজিং দিছে, ওকে ঠিক আছে। বাট আদৌ মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেলের 50% অথবা প্রিভিয়াস ক্যান্ডেলের বডি অথবা প্রিভিয়াস ক্যান্ডেলের
উইক কিছু কি কভার করছে, তার মানে এখানে যে সেলিং প্রেশারটা ছিল, সেলিং প্রেশার ঠিক আছে, কারণ একটা মার্কেটে এতক্ষণ যদি সেলিং প্রেশার আসে একটা ক্যান্ডেল তো বায়াররা ডমিনেট করতে পারবে না এত সহজে, আস্তে আস্তেই করবে, বাট ওই সেলারগুলো এইখানে আসে। বাট আমি এইটাও দেখতেছি মার্কেট যেখান থেকে ওপেন হয়েছে এর নিচে মার্কেট ক্লোজিং তো শুরু করে, মানে সেলিং প্রেশারে মার্কেট নিচে আসতেছিল, বাট বাইং প্রেশারে মার্কেট উপরের দিকে নিয়ে গেছিলো। ওকে, নিয়ে যাওয়ার পরে এই সেলিং প্রেশারগুলো একটা ক্যান্ডেলে শেষ হয় নাই, আস্তে আস্তে শেষ হচ্ছে বিধায় মার্কেট নিচে আসছে। বাট এইখান থেকে এত সেলিং প্রেশারও আসে নাই যতটুকু সেলিং প্রেশারে মার্কেট নিচের দিকে নিয়ে যাবে, এই ক্যান্ডেলটারেই বিট করতে পারেনি। হ্যাঁ, যদি মার্কেট এই জায়গাটা থেকে এই ক্যান্ডেলটারে বিট করে নিচে নিয়ে আসতো, তখন আমি এটার কি বলতাম যে এই জায়গাটায় এই যে বাইং প্রেশারটা, এই বাইং প্রেশারটার তুলনায় সেলিং প্রেশারটা ভালো, তখন আর আমি এখানে আপের কিছু খুঁজতাম না। বুঝছেন, এগুলো প্রত্যেকটা জিনিস এগুলাই প্রাইস অ্যাকশন। এই জিনিস যাই না গেলে আপনার স্ক্যাল্পিং করা থেকে কেউ আটকাইতে পারবে না। নট অনলি স্ক্যাল্পিং, আপনি যত টাইম ফ্রেমে ট্রেডই নেন প্রাইস অ্যাকশনের মাধ্যমে আপনি ট্রেড নিচ্ছেন। তাহলে আমার ক্যান্ডেলের নাম মনে রাখার দরকার নাই, এখানে আমার ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ঘটলো না ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ঢুকলো আমার জানার দরকার নেই। আমার জানা লাগবে কি, শুধু ক্যান্ডেলিস্টিক সাইকোলজি ঘটতেছে কেমনে। ওকে, এখান থেকে প্রেশারটা ছিল, একটা প্রেশার জাস্ট থামায় দিছে, গাড়িটারে চলতেছে অনেক ভালো একটা গতিতে, একটা সার্জেন এসে বললো তুমি থামো। এর মানে এই না যে গাড়ির ভিতরে ঝামেলা আছে, ওর লাইসেন্স নাই। বুঝছেন, ও অনেক জোরে আসতেছিল, দ্যাটস ওয়াই থাইমা গেছে। ওকে, এই জিনিসটা এবার এরপরে থামার পরে ডিসাইড করবে ওর কি আসলে সমস্যা ছিল না ও আবার ওর ফ্লোর দিকে যাবে, মানে এই হিসাবগুলো পরে আসবে। বাট আমি ক্যান্ডেলের মাধ্যমে একটা জিনিস বুঝলাম যে হ্যাঁ এখানে প্রাইসটা ব্লক হয়ে গেছে, এখান থেকে আর বাইং প্রেশারটা আসতেছে না। ওকে, তাহলে এই যে একটা জোন আমি ডিফাইন করে ফেললাম, এইখান থেকে এগ্রেসিভলি বাইং আসে। ওকে, এই যে ক্যান্ডেলটা, তাহলে এই ক্যান্ডেলটারে আমি মার্ক করে দিলাম। বাই দ্য ওয়ে আমি কিচ্ছু করি না এখন পর্যন্ত, সাপোর্ট রেজিস্ট্যান্স কিছু দেখাই নাই, আমি শুধু মার্কিং দেখাইতেছি। ওকে ওকে ডান, তাহলে এই জায়গাটা আমি মার্ক করে দিলাম অ্যাজ আ অর্ডার ব্লক হিসেবে। বুঝছেন, এই জায়গাটা কি হয়েছে, আমার অর্ডারটা ব্লক হয়ে গেছে, মানে সেলিং ছিল, সেলিং অর্ডার ছিল এখানে সব, লাগাতার সেলিং অর্ডার আসতে ছিল না, এই যে লাগাতার সেলিং অর্ডার আসতেছিল, তাহলে এই জায়গাটা আমার জন্য সেলিংয়ের জন্য অর্ডারটা ব্লক হয়ে গেছে, দ্যাটস ইট, আর কিছুর দরকার নাই। এবার এই লেভেলে আইসা মার্কেট নিচে যাবে না উপরে যাবে এইটার জন্য আরও বহুত সময় আছে, আর 13-14টা ক্লাস আছে, আমরা জানবো। বাট আমি শুধু ক্যান্ডেলের মাধ্যমে এই জিনিসটা বুঝা দিলাম যে মার্কেট এইখানে আইসা থামছে, সেলিং প্রেশারটা এইখানে আইসা কমছে, দ্যাটস ইট। এবার এরপরে এইখানে কী ধরনের সাইকোলজি ঘটবে না ঘটবে এগুলো আমরা ডে বাই ডে যাই না ফেলবো, বাট এই ক্যান্ডেলের মাধ্যমে আমি এই জিনিসটা ডিফাইন করে ফেললাম। বুঝছেন, এবার এইখানে সিঙ্গেল ক্যান্ডেল ঘটলো না ডাবল ক্যান্ডেল ঘটলো ডাজেন্ট ম্যাটার, কিচ্ছুই ম্যাটার করে না। ওকে, তাও দেখায় তো দিতে হবে তাই না। ধরেন মার্কেট এইখান, আমি কিন্তু দেখাচ্ছি ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, বাট আমি কিন্তু সাইকোলজিটাই বুঝাচ্ছি যে এইখানে আইসা প্রাইসটা মোটামুটি সেলিং প্রেশার ছিল, বাট বায়ারেরা ধরেন এইখান থেকেও বায়ার শুরু করতে পারে, বায়ার এইখান থেকেও শুরু করতে পারে, বড় একটা ক্যান্ডেল বানাইতে পারে। আপনি বুঝে গেছেন যে মার্কেট যতটুক সেলিং প্রেশারে নিচে আসতেছিল ওই সেলিং প্রেশারটা আর নাই, মার্কেট বায়ার এন্ট্রি নিয়ে নিছে। দেন বহুত ইন্ডিকেটার আছে, পুলব্যাক আছে, ইন্ডিউসমেন্ট আছে, বস আছে, চোক আছে, মার্কেটের ফ্লো আছে, মার্কেটের নিউজ আছে, এগুলোর মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারবো, ওইটা পরের হিসাব। ওকে, দেন এটা হলো বুলিশ এঙ্গেলফিং। এটার সাইকোলজিটা কি, এটার সাইকোলজিটা হইল মার্কেটের ভিতরে একটা ক্যান্ডেল আর একটা ক্যান্ডেলটা জাস্ট এঙ্গেলফ করে ফেলছে, মানে খায়া ফেলছে। বুঝছেন, এই টাইপের একটা ক্যান্ডেল ছিল, ধরেন এইটা ধরেন আমার গ্রিন ক্যান্ডেল। ওকে, এটা যদি আমার গ্রিন ক্যান্ডেল হয়, নেক্সটে একটা রেড ক্যান্ডেল আসবে, এই রেড ক্যান্ডেলটা সম্পূর্ণ গ্রিন ক্যান্ডেলকে ভৈরা ফেলবে, এই নেক্সট ক্যান্ডেল পুরো গ্রিন ক্যান্ডেলকে ভৈরা ফেলবে। তখন এইখানের সাইকোলজিটা কি হবে, মানে এইখানে যে বাইং প্রেশারটা ছিল এই বাইং প্রেশারটার তুলনায় সেলাররা মোটামুটি এগ্রেসিভ হওয়ার ট্রাই করতেছে, দ্যাটস ইট, এগ্রেসিভ হওয়ার ট্রাই করতেছে। বাট এই জিনিসটা ঘটবে কই, এই যে জিনিসটা ঘটবে কই, একটা বাইং রে একটা সেলিং মোটামুটি কাভার করে ফেলতেছে, এই সিচুয়েশনটা ঘটবে কই, অবভিয়াসলি আপ ট্রেন্ড। কারণ এই সিচুয়েশন যদি ডাউন ট্রেন্ডে ঘটে স্বাভাবিক, ভাই ও ট্রেন্ড ডাউনে ও একটা বায়ারের ইনগেলফ কইরেই ফেলবে, এটাই তো স্বাভাবিক। এখানে আমার কোনো অ্যাকচুয়াল প্রাইস অ্যাকশন নাই, কারণ ও যাচ্ছে ডাউনে, ও বায়ার সায়ার যারে পাবে ওরই গ্রাব করে চলে যাবে। ট্রু, এইভাবেই তো কাজ করবে। বাট আমার প্রবলেমটা কখন হবে,
যখন একটা বাইং প্রেশার মার্কেটকে এগ্রেসিভলি উপরে নিয়ে যাচ্ছে, আমি দেখতেছি এখান থেকে বায়াররা মার্কেট উপরে নিয়ে গেছে, এবার এইখান থেকে একটা বায়ারে যদি একটা সেলার ডমিনেট করে ফেলে, ধরেন একটা বায়ারকে একটা সেলার ডমিনেট করে ফেললো, এবার আমার প্রবলেম আছে, এইবার আমার সমস্যা আছে। নিচে হইলে আমার কোনো সমস্যা নেই, কারণ এতক্ষণ বায়ার ছিল, দেন সেলার আসছে, হ্যাঁ এইটা আমার জন্য অ্যাজ এ জোন হয়ে গেল। কিসের জোন? সেলিং জোন। মার্ক করব, কারণ এইখানে আমার কিছু সেলিং প্রেশার আছে। এরপরে আমি কি করব না করব ডিসাইড করবো ইনশাআল্লাহ, ওইটা পরের হিসাব। বাট আমি অ্যাজ এ মার্ক করে ফেললাম এই জায়গাটাতে সেলিং প্রেশার আসছে। হ্যাঁ, এখন সেলিং প্রেশার তো এইখানেও আসছে, এইখানেও আসছে, ওইটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট এখানে সেলিং প্রেশারের ধরনটা কেমন, ক্যান্ডেলের ধরনটা কেমন, এটাও কিন্তু ডিফাইন করে যে ক্যান্ডেলের ধরন কেমন। ওকে, দেখেন সেম জিনিসটা এইখানে বুঝতে পারবেন। এই যে এইখানে ধরেন একটা বাইং প্রেশার ছিল, এই যে এইখান থেকে এই ক্যান্ডেলিস্টিক সাইকোলজির মাধ্যমে আপনি এইখান থেকে বাইং প্রেশারটা পাইছেন। বাট এইটা যদি আপনি বাইং ধরেন, এখান থেকে যেই পরিমাণে সেলিং আসছে এগ্রেসিভলি, ওই পরিমাণে এইখান থেকে বাইং আসছে এগ্রেসিভলি, হ্যাঁ আসতেই পারে, নো প্রবলেম। বাট আমি কনফার্মেশন পাওয়ার আগে, কারণ আমি কনফার্মেশন এইখানে এসে পাবো বা কনফার্মেশন এইখানে এসে পাবো, এটা একটু পরের বিষয়। বাট আমি শুধু ক্যান্ডেলের ব্যবহারটা বুঝাচ্ছি ভাই, ক্যান্ডেলের ব্যবহারটা বুঝাচ্ছি, দ্যাটস ইট। তাহলে এইখান থেকে আমি এমন এগ্রেসিভনেস কিছুই পাই নাই, কারণ যেই পরিমাণে সেলিং প্রেশার হচ্ছে ওই সেম পরিমাণে মোটামুটি বাইং প্রেশার এর থেকে কমই মোটামুটি, বাট পরে আবার মোটামুটি সেলিং প্রেশার ভালো। এইখানে দেখেন বাইং প্রেশারের তুলনায় সেলিং প্রেশারটা বেশি, এখানে দেখেন বাইং প্রেশারের তুলনায় এইখানে মোটামুটি বাইং প্রেশার আসছে, ওকে নো প্রবলেম। বাট আমার মার্কেটের ডিরেকশন এইটার ব্রেকআউট হইতে হবে, হয় নাই, যাই না যাবো, সমস্যা নেই এইটা। বাট এইখানে যদি আমি খেয়াল করি, তিনটা ক্যান্ডেল মোটামুটি ভালোই কাজ করছে, এরপরে একটা এগ্রেসিভ বাইং আসছে, ওকে ডান। এগ্রেসিভ বাইংয়ের পরে যেই সেলিংটা আসছে ওই সেলিংটা কিন্তু অত ভ্যালিড না। বাট এইখানে যদি আমি খেয়াল করি, প্রত্যেকবার যেই পরিমাণে বাইং আসছে ওই পরিমাণে পরে সেলিং চলে আসছে, তার মানে একটা প্রেশার যে ছিল ডাউন ট্রেন্ডের, ওই প্রেশারটা বারকারার এইখানে রাখছে। হ্যাঁ, পরের বার এইখানে মোটামুটি হয়তো আপনি ট্র্যাপ হইতে পারেন, বাট ইউ হ্যাভ আ লট অফ নলেজ, হয়ে যাবে ইনশাআল্লাহ, এইখানে আপনি ট্র্যাপ হবেন না, নো প্রবলেম। বাট এইখানে আসার পরে আপনি কি দেখতেছেন যে মার্কেটের ভিতরে ভালো একটা বাইং আসছে, পরের বার সেলিং ক্যান্ডেল অত ভালোভাবে বিট করতে পারে নাই, বাট এইখানে কিন্তু বিট করে ফেলছে, ও নিজে মোটামুটি বিট করছে, পরে সুন্দর একটা প্রেশার দিয়েও বুঝাই দিছে যে হ্যাঁ মোটামুটি এইখানে ভালো, মানে এখান থেকে এগ্রেসিভই কিছু আসছে, ওকে। তারপরে এই বাইংটা কিন্তু এই সকল বাইংয়ের থেকে অনেক ভালো, আবার এই জায়গাটায় নিচের দিক থেকে কাভারও করে নেই, পরে যায় এখান থেকে আমি হয়তো ট্রেড খুঁজতে পারি, তার আগে না। বাট এইখানে প্রত্যেকটা বার যেই পরিমাণে বাইং হয়েছে সেইমভাবে ওই বাইং জোনগুলোর সেলিং ভাঙ্গিয়ে দিছে, দেখছেন বাইং হয়েছে সেলিং ভাঙ্গিয়ে দিছে, বাট এইখানে ভাঙতে পারে নাই, যেই তো ভাঙতে পারে নাই এই জন্যই এইটারে কিন্তু আমি মার্ক করছিলাম। ওকে, আমি জানি না বেশি এগ্রেসিভ হয়ে যাচ্ছে কিনা, বাট ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তো এইভাবেই কাজ করবে, ওকে। তাই এই বুলিশ এঙ্গেলফিং যদি আমার হইতে হয়, কই হইতে হবে 100% আপ ট্রেন্ডে হইতে হবে। এবার সেমভাবে আর একটা জিনিস ধরেন, মার্কেট এইখান থেকে একটা রেড ক্যান্ডেল, পরে আর একটা বুলিশ ক্যান্ডেল চলে আসছে, ধরেন এইখান থেকে একটা বুলিশ ক্যান্ডেল চলে আসছে, তাহলে এই যে জিনিসটা এটা কই হইতে হবে, ধরেন মার্কেট এইখান থেকে আপের দিকে যাচ্ছে, এই টাইপের যদি হয় কি হবে, ও তো অলরেডি আপে, যদি আপে থাকে একটা সেলারের বায়ার বিট করবে 100%, কারণ মার্কেট যাচ্ছেই উপরে, যেহেতু উপরে যাচ্ছে ও তো বিটই করবে। বাট এই সেম সিচুয়েশানটা যদি ডাউন ট্রেন্ডে হয়, এইভাবে মার্কেট নিচে আসতেছে, তারপরে এই সিচুয়েশানটা হচ্ছে, এবার কি হয়েছে, এই যে সেলিং প্রেশারটা, এই সেলিং প্রেশারটার থেকে বাইং প্রেশারটা এগ্রেসিভ হয়ে গেছে, এবার মার্কেট এখান থেকে আমার যে কোনো দিকে মুভ নিতে পারে বা মার্কেট রিভার্স হইতে পারে, ওকে। আশা করি এতটুকু বুঝছেন। সেম জিনিস এখানে কি বলতেছে, বুলিশ হারামি, ওর নাম শুনলেই বোঝা যায় ওর এখানে হারামি বলতেছে, কারণ ও চিপা চাপা দিয়ে ঢুইকা মার্কেটের ভিতরে অনেক কিছু করে ফেলতে পারে, ওকে। তাহলে আমার যখন এই ধরনের বুলিশ হারামি ঘটবে, ধরেন একটা সুন্দর একটা সেলিং ক্যান্ডেল, এই যে একটা সেলিং ক্যান্ডেল, এই সেলিং ক্যান্ডেলের পরে মোটামুটি ছোট্ট একটা বাইং ক্যান্ডেল আসতেছে, ডান। তাহলে এই জিনিসটা আমার জন্য কি হবে, এইখানে কি বুঝবো আমি, এটা যে এই যে বুলিশ হারামির নাম দিল, এইবার লাগবে আপনার নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন। কেন? এটা হলো আপনার ওপেনিং, এটা হলো আপনার গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং, ওকে, এটা হলো আমার লাস্ট সিচুয়েশন। তাহলে এইটা যদি আমার বডি হয়, এটা কি ক্যান্ডেল, আপ ট্রেন্ডের ক্যান্ডেল, বুঝে গেছে? তার মানে এটা হইতে হবে কই,
এই যে জিনিসটা এটা কই হইতে হবে? ডাউন ট্রেন্ডে হইতে হবে। এখন এটা ডাউন ট্রেন্ডে কেন হইতে হবে? এই যে জিনিসটা ডাউন ট্রেন্ডে কেন হইতে হবে? কারণ মার্কেট ডাউনে থাকলেই একমাত্র বুলিশ হারামিটারামি যা আছে, মানে বুলিশ যত ধরনের ক্যান্ডেলস্টিক আছে সবগুলা কাজ করবে মার্কেট একমাত্র ডাউনে থাকলে। তাহলে এখান থেকে ডাউনে থাকলে সাইকোলজিটা কি বুঝতেছি আমি? ধরেন নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন তো বুঝছি, এইখানে কি বুঝতেছি? এইখান থেকে যদি একটা মার্কেট শেষ হয়, এইখান থেকে যদি শেষ হয় নর্মালি, ধরেন একটা রেড ক্যান্ডেল এইখানে শেষ হইলো, একটা গ্রিন ক্যান্ডেল কই ওপেন হওয়ার কথা? এইখান থেকে ওপেন হওয়ার কথা, কারণ একটা ক্যান্ডেল যেইখান থেকে শেষ হয় পরবর্তী ক্যান্ডেল ওইখান থেকে শুরু হয়। বাট এইখানে কি হইল? এইখান থেকে শুরু না হয়া ও এগ্রেসিভ শুরু হয়েছে। ওই যে সেম ক্যান্ডেল কিকের মতন, কিক একদম উপর থেকে যায় শুরু হয়েছে, ও মাঝখান থেকে শুরু হয়েছে। বাট সাইকোলজিতে আমি বুঝা গেছি একটা মোটামুটি সেলিং প্রেশারে মার্কেটের ভিতরে যদি গ্যাপ আপ ওপেন হয়, ইটস কল গ্যাপ আপ, মানে এইখান থেকে মার্কেট লাভ দেওয়া উপরে উঠে গেছে, এই জায়গাটা কি গ্যাপ না? তাহলে এই গ্যাপ যদি উপরের দিকে থাকে এটার বলে গ্যাপ আপ। আবার মার্কেট যদি এই জায়গাটা থেকে ডাউনের দিকে আসে, ধরেন এই যে এইখান থেকে এই ক্যান্ডেলের পরে মার্কেট এইখানে এসে ওপেনিং হয়েছে, এটা কি? এটা গ্যাপ না? এটা কি হবে? গ্যাপ ডাউন। তাইলে যেইখান থেকে মূলত ক্যান্ডেলটা শেষ হবে বা কি লেভেল যেটার বলি, এই কি লেভেল থেকে যদি মার্কেট উপরে যায় শুরু হয় ইটস কল গ্যাপ আপ। কি লেভেল থেকে যদি মার্কেট নিচে যায় শুরু হয় ইটস কল গ্যাপ ডাউন। এটা আপনারা জানেন। তাহলে আপ ট্রেন্ডে এইখান থেকে একটা ক্যান্ডেল শুরু হওয়ার কথা যদি গ্যাপ আপ ওপেন হয়, এই গ্যাপ আপ ওপেনটা কি শুধু শুধু হয়েছে? বাইং প্রেশারে হয়েছে, যদিও ক্যান্ডেলটা ছোট বাট ছোট মরিছে তো ঝাল বেশি। নেক্সট ক্যান্ডেল পিরিয়ড করলে আমি দেখব এখানে হ্যামার টাইপের একটা ক্যান্ডেল হচ্ছে। এটা ডিপেন্ড অলওয়েজ, এই টাইপের জিনিস ডাউন ট্রেন্ডেই ঘুরতে হবে। বুলিশ যত কিছু আছে ডাউন ট্রেন্ডেই ঘুরতে হবে। ভাইয়া যার মাথায় ঢুকতেছে না প্লিজ নো প্রবলেম, মাত্র শুরু করছেন, অনেক দিন পরে আছে আপনার জীবন সুন্দর করার জন্য। একটু এগ্রেসিভ হয়েন না, জাস্ট দেখেন, কালকে প্র্যাকটিস করেন, নোট করেন, সব হয়ে যাবে, সব হয়ে যাবে। আমার ব্যাচে অনেকেই এসে একদম মাঝে মধ্যে খুবই এগ্রেসিভনেস দেখায় যে ভাই আমার দ্বারা হবে না, এসে হাবি যাবি। সবার দ্বারা হবে ভাই, আপনার ডেডিকেশন যদি কম থাকে তাহলে আপনার দ্বারা হবে না। মানুষ পারে না, দুনিয়া এমন কোনো জিনিস নাই, মানুষ সব পারে, জাস্ট চাওয়ার ভিতরে ডিফারেন্ট। কোনো মানুষ দেখবেন দিনে 1 লাখ টাকা কামায়াও অখুশি, কোনো মানুষ দেখবেন দিনে 20 লাখ টাকায় চিন্তা করে আজকে তো কম হয়ে গেছে। মাইন্ডসেট, সব কিছু মাইন্ডসেট ভাই, আপনার মাইন্ডসেটে আপনার ডিফারেন্ট বানাবে। সো এই মাইন্ডে কখন এই চিন্তা করেন না আপনার দেওয়া হবে না, 100% হবে। যদি একদিনে হয়ে যেত তাহলে সবাই ট্রেডার হয়ে যেত, প্রফিটেবল ট্রেডার হয়ে যেত। আমি আপনার এখনই বলে দিই, সব কিছু জানার পর আমি আপনার ট্রেড নিয়েও দেখাবো কেমনে একটা দিনে আসার পরে কেমনে আপনি সেট আপটায় বসবেন, কেমনে ট্রেড শুরু করবেন, এনিথিং। তাও আপনি 10টা ট্রেডের ভিতরে 6টা থেকে 5টা ট্রেড লস করবেন, বুঝছেন? তাও আপনি 5টা ট্রেড লস করবেন। বাট বিলিভ মি, 5টা ট্রেডে যদি লস করেন আপনি 10টার ভিতরে, আপনি একটা ভালো মানের প্রফিটেবল ট্রেডার থাকবেন, আপনি এটা দিয়ে সুন্দর একটা ক্যারিয়ার বানাতে পারবেন ইনশাআল্লাহ। এটা আমি আপনার চ্যালেঞ্জ দিলাম। ইটস নট বাইনারি, বুঝছেন? রিস্ক টু রিওয়ার্ড রেশিও এখনও ভালোভাবে ঢুকবে না যতক্ষণ আমি ট্রেড না নিয়ে দেখাবো। সো জাস্ট কন্টিনিউ করেন আর বিশ্বাসটা নিজের উপর রাখেন, ভাঙ্গেন না, বিশ্বাস ভাঙ্গেন না। বহুত ইজি, ফার্স্টের দিন দেখে হয়তো অনেকের কাছে কঠিন লাগতে পারে, বাট বহুত ইজি, বুঝছেন? তাইলে এই যে বুলিশ হারামি সাইকোলজিটা কি? ডাউন ট্রেন্ডে হুট করে একটা রেড ক্যান্ডেলের পরে একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল চলে আসছে, বাট গ্যাপ আপ ওপেন দিছে, বাইং প্রেশার। ওকে, এর পরের ক্যান্ডেল যদি এইখানে আপই দেখায়, কনফার্মেশন ক্যান্ডেল বলে এইটারে জাস্ট, কারণ প্রত্যেকটা ক্যান্ডেলের লাগে কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। যখন এইখান থেকে একটা কনফার্মেশন ক্যান্ডেল পাবো আপের দিকে, ডান, ট্রেড নিয়ে নিতে পারবো। বাট এইখানে আরও অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো অটোমেটিক আপনি চাই না যাবেন। তাহলে সেম জিনিসটাই বুলিশ বেয়ারিশ হারামে যদি ঘুরতে হয়, কই ঘুরবে? আপ ট্রেন্ড, সুন্দর একটা বাইং ক্যান্ডেল, এইখান থেকে একটা সেলিং ক্যান্ডেল আসতেছে মাঝখান থেকে। হারামি বলছে কেন? লাভ দিছে, শুরু হওয়ার কথা এইখানে, কারণ একটা গ্রিন ক্যান্ডেল যদি এইখানে ক্লোজিং দেয়, একটা রেড ক্যান্ডেল তো এইখান থেকে শুরু হওয়ার কথা, বাট গ্যাপ ডাউন শুরু হয়েছে, মানে সেলিং প্রেশারে মার্কেট নিচ থেকে শুরু হয়ে গেছে। তখন কি হবে? এখান থেকে সেলিং আসবে। এইভাবে বলা যায় না যে সেলিং আসবে, বাট আমরা ক্যান্ডেলের সাইকোলজি দেখা কিছু একটা বোঝার ট্রাই করতে পারি, দ্যাটস ইট। এটারে কি? এটারে বলে পেয়ারসিং লাইন। এটা কোন নম্বর ট্রেড? কত নম্বর? এটা বুলিশ। পুলিশ যত ধরনের জিনিস আছে কই ঘুরবে? ডাউন ট্রেন্ডে ঘুরবে। সাইকোলজিটা দেখেন, সেম সাইকোলজি ভাই। একটা ডাউন ট্রেন্ডে আছে মার্কেট, এটা রেড ক্যান্ডেল হয়েছে, এখানে মোটামুটি একটা ভালো বেয়ারিশ ক্যান্ডেল চলে আসছে। বাট এগুলা কোনো ক্যান্ডেল আমরা উইদাউট কনফার্মেশন ট্রেড নিতে পারবো না।
প্রত্যেকটা ক্যান্ডেলের পরে একটা কনফার্মেশন ক্যান্ডেল থাকবে, তারপরই আমরা এন্ট্রি নিতে পারবো। তার আগে কোথাও থেকে এন্ট্রি নিতে পারবো না উইদাউট কনফার্মেশন ক্যান্ডেল। ওকে, তাহলে এই যে এইখান থেকে যদি আমি এই ক্যান্ডেলটার কনফার্মেশন ধরি বা এই ক্যান্ডেলের কনফার্মেশন ধরি, আমি এইখান থেকে ট্রেড নিতে পারবো। তাহলে এইখান থেকে যদি আমি ট্রেড নিই বাই, এখান থেকে যদি আমি ট্রেড নিই, আমার স্টপ লস কই হবে? এইখানে হবে আমার স্টপ লস। প্রিভিয়াস সুইং টার্গেট 1:1, 1:2 যেভাবে আপনি রাখেন। ওকে, আমি 1:2 রাখলাম আইডিয়ালি, দ্যাটস ইট, ডান। মার্কেট আপনার স্টপ লস ছোঁয়াই নাই, যদিও ভাইয়া টার্গেট দিয়েই নিচে গেছে, বুঝছেন? যাই হোক, এত এগ্রেসিভ হওয়ার দরকার নেই, আপনি সব জায়গা যাবেন অটোমেটিক। এখানে আরও অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আমি শুধু আপনার দেখাইলাম, বুঝছেন? সো এখন নর্মালি আমি যদি বাইনারি করি, মার্কেট নিচে আসতে তো আমার লসে দেখাবে, কোনো সমস্যা নেই, মার্কেট উপরেই যাবে, বুঝছেন? ওকে, তাহলে আশা করি বোঝা যাচ্ছে, আস্তে আস্তে একটু করে বুঝতেছেন আপনি। তাইলে এই প্রত্যেকটা জিনিসে এক একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। তাইলে এই টাইপের জিনিস যখন ঘটবে, ধরেন এইখান থেকে এই যে পিয়ার্সিং লাইন ঘটছে, মার্কেটে ডাউনের দিকে যাচ্ছে, ডাউনের দিকে যাওয়ার পরে মোটামুটি এই টাইপের একটা ক্যান্ডেল পাইছেন আপনি, রেড ক্যান্ডেল, এরপর একটা ভালো বুলিশ ক্যান্ডেল আসছে, এই টাইপের একটা ক্যান্ডেল আসছে, আরও একটা ক্যান্ডেল লাগবে। এই যে হাই, এই হাইটারে কাভার করে যদি একটা ক্যান্ডেল বানায়, ওই ক্যান্ডেলের সাইকোলজি দেখে যদি আপনি বুঝেন যে এটা বুলিশ ক্যান্ডেল, ভ্যালিড বুলিশ ক্যান্ডেল, তখনই আপনি এন্ট্রি নিতে পারবেন। শুধু এটা দেখে নেবেন না, আরও বহুত টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নেবেন, বাট আমি বইলা দিলাম আপনারে, কারণ সবগুলো কনফার্মেশন আপনার ক্যান্ডেলিস্টিক দিয়েই শুরু হয়, সবগুলো কনফার্মেশন। ওকে, তাহলে এবার আসি টুইজার টপ, টুইজার বটম। সেম জিনিস, একটা সেম জায়গা থেকে যদি মার্কেট বারবার রিজেকশন আসে, ধরেন এটা একটা ক্যান্ডেল, এইটা একটা ক্যান্ডেল, দ্যাটস ইট। সাইকোলজি কি? বুলিশ কই ঘটবে? ডাউন ট্রেন্ডে ঘটবে। বেয়ারিশ কই ঘটবে? আপ ট্রেন্ডে ঘটবে। এটা ঘুরে দিবে, এইখান থেকে এইখানে দিবে, এইখান থেকে এইখানে দিবে, ওর ভুল হয়ে গেছে, সমস্যা নেই। বাট এইটাও নো প্রবলেম, আমরা তো ক্যান্ডেলের সাইজ দেখতেছি, ওপেনিং ক্লোজিং কই যায় দিছে। এইখানে যদি আমি চিন্তা করি এই গ্রিন ক্যান্ডেল হাইয়ের কাছাকাছি যে ওপেনিং দিছে, এটাও ভ্যালিড। এটা যদি চিন্তা করি ডাউন ট্রেন্ডের জন্য বেয়ারিশ, এটাও ভ্যালিড, নো প্রবলেম। বাট এটা ভুলে এক সাইড আর এক সাইড দিয়ে ফেলছে, সমস্যা নেই। আমরা এইখানটাতে খেয়াল করি টুইজার টপ, টুইজার বটম জিনিসটা কেমনে কাজ করে। ওকে, মানে মার্কেট আপের দিকে যাচ্ছে, আমি বেয়ারিশ দেখাচ্ছি, মার্কেট আপের দিকে যাচ্ছে, আপের দিকে যাওয়ার পর এই টাইপের একটা ক্যান্ডেল হয়েছে উপরের দিকে শ্যাডো দেওয়া। এবারে শ্যাডো 25%ও হইতে পারে, এই শ্যাডো 40%ও হইতে পারে, আমার ওইটা জানার দরকার নেই। আমার জানা লাগবে কি সেম জায়গা থেকে দুইটা রিয়াকশন দিছে, সেম ক্যান্ডেল। ওকে, সেম ক্যান্ডেল, বাট এইটা কি প্রেশার, সেম জায়গা থেকে প্রেশার দিচ্ছে। বাট আপ ট্রেন্ডের নিয়ম কি? মার্কেট উপরের দিকে যেতে থাকবে। যেহেতু একটা সেম জায়গা থেকে দুইবার প্রেশার দিছে, তখন এইখানে আমার জন্য একটু ঝামেলা আছে, বুঝছেন? তাহলে আমি একটা টুইজার টপ খুঁজি যে সেম জায়গা থেকে দুইবার রিজেকশন দিছে। এই যে প্রত্যেকটা জিনিস কাজ করবে, বাট লঙ্গার টাইম ফ্রেমের জন্য কাজ করবে। এখন এই টুইজার টপ যে আপনার একদম একদম কানায় কানায় হইতে হবে এমন কিন্তু কোনো কথা নেই ভাই। ট্রেডিং ইনভেস্টে কানায় কানায় কোনো কথা নেই, কোনো কিছুই ধরাবান্ধা নিয়ম নেই এখানে। এ সমান দেখাইছে, ওকে, আমার সাইকোলজি লাগবে। আমি কি জানি উপর থেকে প্রেশার মানে সেলিং প্রেশার, অনেকক্ষণ আগে উপর থেকে প্রেশার শুরু হয়েছে, ডান। এই ক্যান্ডেলটা হলো আমার কনফার্মেশন ক্যান্ডেল, বুঝছেন? এটা কি, এটা কি ক্যান্ডেল? এটার জানছিলাম আমরা ইনডিসিশনাল ক্যান্ডেল, মানে ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল আমার কখনোই কোনো কনফার্মেশন হইতে পারে না, বুঝছেন? তাহলে এই যে ক্যান্ডেলটা, এটা কি? একে তো পিয়ার্সিং লাইন, কারণ দুইটা ক্যান্ডেলের সাইজ মোটামুটি সমান। দেন এর আগে থেকে আমি উপর থেকে রিজেকশন দেখতেছি। আবারও বলি ভাই, কোনো নাম মনে রাখার দরকার নেই, সাইকোলজিটা বুঝেন। মার্কেট একটা ডিসেন্ট সময় পর্যন্ত আপে গেছে, ওকে, মার্কেট একটা ডিসেন্ট সময় পর্যন্ত আপে গেছে। মার্কেটে বাইং হলে তো সেলিংও হবে, স্বাভাবিক, এইটাই মার্কেটের নিয়ম, বাইং হইলে সেলিংও হবে। তাইলে একে তো বাইং হবে, দ্যাটস ওয়াই এখান থেকে সেলিং হবে। 2, 3, মার্কেট অনেকগুলো ক্যান্ডেল ট্রাই করতেছে, সেলিং প্রেশারের উপরে যাইতেই দিচ্ছে না। এখন 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ক্যান্ডেল 6টা, এই 6টা ক্যান্ডেলের উপর থেকে রিজেকশন, 15 মিনিটের টাইম ফ্রেম, মানে 1.5 ঘন্টা। এই জায়গাটাতে মার্কেট 1.5 ঘন্টা ধরে আটকায় আছে। তার মানে বাইং যদি প্রেশারই থাকতো 1.5 ঘন্টায় মার্কেট উপরে নিয়ে যাইতো, বুঝছেন? যেহেতু 1.5 ঘন্টায় মার্কেট উপরে নিয়ে যাইতে পারে নাই, তার মানে এইখানে বাইং প্রেশারটা আস্তে আস্তে হারাচ্ছে। ক্যান্ডেল স্টিকের কোনো নাম দেখার দরকার নেই, আমার কোনো নাম দরকার নেই, আমার সাইকোলজি জানা লাগবে। মার্কেট পড়বো আমরা মার্কেট পড়বো, তাহলে এই জিনিসগুলোই লাগবে। তাহলে 1.5-2 ঘন্টা যদি মার্কেট এইখান থেকে উপরে না যাইতে পারে, তার মানে এইখান থেকে বাইং প্রেশার আস্তে আস্তে হারাচ্ছে।
সোজা হিসাব। তাহলে যখন বাইং প্রেশার আস্তে আস্তে হারাচ্ছে, এইটা আমার জন্য একটা ইনডিসিশনাল সিচুয়েশন, ইনডিসিশনাল ক্যান্ডেল, এইটা আমার জন্য কনফার্মেশন ক্যান্ডেল। ওকে, দেন আমি এইখান থেকে শর্ট সেল করতেছি, এইখান থেকে আমার ট্রেডটা এক্সিকিউট হবে, এটা হবে আমার টার্গেট। এবার আপনি 1:1 আইডিয়াল টার্গেট কোনটা এখন বর্তমানে? এই সুইং পর্যন্ত। যদিও এই টার্গেট মার্কেট এখন আমার দেওয়া উচিত না, বাট তাও আমি মোটামুটি জাস্ট দিয়ে দিচ্ছি। ওকে, মার্কেট আপনার একটা ডিসেন্ট অ্যামাউন্ট প্রফিট দিয়া মোটামুটি সাইডওয়েজ হচ্ছে, বাট গেছে মার্কেট উপরে নিচে। ওকে, বাট এত এগ্রেসিভ আমরা হব না, আমাদের এত তাড়াতাড়ি ট্রেডিং শেখার দরকার নেই, আমরা আস্তে আস্তে শিখবো, অনেক ভালো শিখবো ইনশাআল্লাহ। মার্কেটের দিকে তাকাইলে মার্কেটের প্রত্যেকটা ফেজ আমরা বুঝবো। আজকের এই ভিডিওটার ভিতরেই যদি আপনারা খেয়াল করেন, আল্লাহর রহমতে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, তাইলে এই যত ধরনের বুলিশ বেয়ারিশ আমি যা কিছুই দেখতেছি, এগুলার একটা স্পেসিফিক জায়গা আছে, ওই জায়গা ছাড়া এগুলো ঘটবেই না। আপ ট্রেন্ডের ভিতরে অলওয়েজ বুলিশ বেয়ারিশ যত ধরনের সাইকোলজি আছে এগুলো ঘটবে, ডাউন ট্রেন্ডের ভিতরে বুলিশ যত ধরনের সাইকোলজি আছে এগুলো ঘটবে। দ্যাটস ইট। তাহলে এগুলো সব কি? ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, আর এগুলা কি ছিল? সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। ওকে, তাইলে ডাবল যদি জানি, সিঙ্গেলও তো জানছি একটু একটু, নর্মাল জিনিস সেম। এই টাইপের নিচ থেকে প্রেশার আসতেছে, ডান। হ্যাঁ, ইনভার্টেড জিনিসটা নিয়ে আপনার একটু প্যারা থাকতে পারে যে ভাই এটা তো উপরের দিক থেকে প্রেশার, এইটা কেন এমন হইলো? ওকে, এটা এক্সপ্লেন করে দিই, দেন আজকে শেষ করবো ইনশাআল্লাহ। ওকে, এই ইনভার্টেড জিনিসটা কি? ইনভার্টেড জিনিসটা হইলো হ্যাঙ্গিং ম্যান টাইপের, বুঝছেন? হ্যাঙ্গিং ম্যান টাইপের, যে বংশের লাস্ট পরম্পরা কোনোরকম ধৈর্য আছে, বুঝছেন? মানে কি? মানে হলো একটা মার্কেট নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাওয়ার পর এই টাইপের একটা ইনভার্টেড হ্যাঙ্গিং ম্যান হয়েছে, বুঝছেন? এই টাইপের একটা ইনভার্টেড হ্যাঙ্গিং ম্যান হয়েছে। এবার এই হ্যাঙ্গিং ম্যান হওয়ার পর আমি কি দেখতেছি, যে মার্কেটের ভিতরে সেলিং প্রেশার তো আছে উপরে, এটা তো 100% সেলিং প্রেশার, বাট ওর নিচে কেউ নাই। এটাও কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করি আমরা। এখানে নিচে যদি কেউ আইসা এখান থেকে এগ্রেসিভ সেলিং নিচে নিয়ে আসে, তখন এটা আমার জন্য কি হয়ে যাবে? নর্মাল ক্যান্ডেল হয়ে যাবে, কারণ ওর নিচে রেড ক্যান্ডেল হয়ে গেছে। ট্রেন্ড যেটা ছিল, ওই রেড ক্যান্ডেল বানায় তো ট্রেন্ড হয়, সো ট্রেন্ড ওর দিকে যাচ্ছে আস্তে আস্তে। এই জায়গাটাতে মোটামুটি একটা ভালো বাইং প্রেশার ছিল, উপরের দিকে গেছিলো, বাট সেলার ওইটার মিডিকেট করে দিছে। এটা বুঝতেছি কখন? এই পরেরটা যদি রেড হয়, বাট এর পরেরটা যদি রেড না হয়, এই ক্যান্ডেলটা যদি রেড না হয়, এই ক্যান্ডেলটা রেড না হয় যদি গ্রিন হয়, তখন আমি বুঝবো যে এর আগে যে বাইং প্রেশারটা ছিল, এই বাইং প্রেশারটা ভ্যালিড ছিল, বাট সেলাররা সর্বশেষ চেষ্টা করছিল মার্কেটটারে নিচের দিকে নিয়ে যাওয়ার, পারে নাই। কারণ আমরা জানি ট্রেড নিতে হইলে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। তাহলে এই ক্যান্ডেলটা কি? কনফার্মেশন। কিসের? বাইংয়ের কনফার্মেশন। তখন এটা হয়ে যাবে ইনভার্টেড হ্যামার, অথবা আপনার বলতে পারেন হ্যাঙ্গিং ম্যান, যাই বলেন আপনার, বুলিশ হ্যাঙ্গিং ম্যান বলে এইটারে। তাহলে এটা তখন কি হয়ে যাবে? বুলিশ হ্যাঙ্গিং ম্যান হয়ে যাবে, মানে হ্যাঙ্গার হয়ে ঝুইলা আছে, ওর বংশের লাস্ট পরম্পরা নিয়ে কোনো রকম ঝুইলা আছে, বুঝছেন? এরপর চাইলে ও আর ঝুইলা থাকতে পারবে না। দ্যাটস ইট। এই জিনিসটা এইখানে বোঝানো হয়েছে। যদি এর নিচে আইসা রেড ক্যান্ডেল হয়ে যায়, এইখানে এসে যদি রেড ক্যান্ডেল হয়ে যায়, তখন কি হয়ে যাবে? ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে, বুঝছেন? ট্রেন্ড কন্টিনিউ হয়ে গেছে। বাট যদি এইখানে এই রেডের কনফার্মেশনটা না আসে, তখন এটা হ্যাঙ্গিং ম্যান হয়ে যাবে। দ্যাটস ইট। এইটা ছাড়া মোটামুটি সবগুলো জিনিস আপনাদের ক্লিয়ার ইনশাআল্লাহ। তাহলে একটু প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। আর আরও ক্যান্ডেলের কিছু ফর্ম আছে, ওগুলো আমরা যখন ট্রেন্ড অনেক ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবো, তখন আমরা জানবো ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, 5টা মিনিট সময় আছে, একটু কষ্ট করে সবাই কোশ্চেনগুলো লেখেন। আচ্ছা ভাই, আমি আগে কিছু কথা বললাম, বুঝছেন? আমার এর আগে কোনো ব্যাচে এমন হয় নাই, বহুত হেটার থাকে। এরা কি করে, হেটারগুলা পুরা মাসে ক্লাসটা করে, বুঝছেন? পুরা মাস ক্লাসটা করার পরে, শিখার পরে লাস্টের দিন দেখা গেছে উল্টাপাল্টা কিছু একটা বইলা যায়, বুঝছেন? এটা আমার সব ব্যাচেই হবে, এটা স্বাভাবিক। ধান থাকলে ওই ধানের ভিতরে চিরা থাকবে, এটা মাইনে নিতে হবে। আর এটা আমার থেকে ভালো কে মাইনে নিবে জানি না, আমার ব্রেইন ওইভাবে বাড়ছে। ফার্স্ট। সেকেন্ড হলো, যারা যারা গ্রুপে খারাপ আচরণ করতেছে, একটু ডিফারেন্ট মনে হচ্ছে, একটু কষ্ট করে ভাইয়া যার যার সাথে খারাপ আচরণ হয়েছে, প্লাস যে যে জানছেন বা দেখছেন, একটু কষ্ট করে ভাইয়া আফটার ক্লাস একটু মেসেজ দিয়ে রাখেন, ওই আইডিগুলো মেনশন করে। এবার ও 1% খারাপ করুক,
10% খারাপ পড়ুক আর যত পার্সেন্ট খারাপ পড়ুক, নো প্রবলেম। আপনি ওনার আইডিগুলো মেনশন করবেন, যার সাথে হয়েছে সে তো করবেই, আর যার সাথে হয় নাই দেখছে সেও করবে, নো প্রবলেম। এই কোয়ান্টিটি যদি 300 হয়, আমি রবিন ইনস্ট্যান্ট টাকা ব্যাক দিতে পারবো, নো প্রবলেম, সমস্যা নেই। আমি কোনো টেলিগ্রাম চ্যানেল চালায় চলি না ভাই, আমি যতটুকু দাঁড়াইছি আমার নিজের যোগ্যতায় দাঁড়াইছি। আই প্রাউড অফ মাই সেলফ। আমি টেলিগ্রাম চ্যানেল খুললে আমার যেই বড় চ্যানেল আর মানুষ আমার যতটা ভালোবাসে, আমি দৈনিক 50 লাখ টাকা কামাইতে পারবো ইনস্ট্যান্ট। প্রত্যেক দিন যত ভালো ভালো ব্রোকাররা আছে সবাই আমারে বলে যে অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে আপনারা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে চ্যানেল খুলুন। আপনারা অনেকে হয়তো জানেন যে টেলিগ্রাম বিজনেস কেমনে চলে। আমি রবিন চাইলে পারি। আই হ্যাভ আ গুড ফেস, আই হ্যাভ আ গুড নাম্বার, এটা আপনারা ভালোভাবেই জানেন। আমি এত টাকা করি না, আর না হোক যদি বেটিং সাইডও প্রমোট করি, তাও আল্লাহর রহমতে হিউজ কামাইতে পারবো, সমস্যা নেই। সো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এই জিনিসগুলো করতেছে একটু কষ্ট করে ভাই আমার একটু দিবেন, আমি এতে সুন্দর করে টাকাটা ব্যাক দিয়ে বের করে দিব, সমস্যা নেই। এমন না যে গত 7 তারিখ পর্যন্ত বা 11 তারিখ পর্যন্ত টাকা ব্যাক দেওয়ার কথা ছিল, দিব না, নো প্রবলেম, ফুল টাকা ব্যাক দিয়ে আস্তে করে বের করে দিব। বাট আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার একটু বলবেন যে কে এই কাজটা করছে। এর আগে আমার কোনো ব্যাচে এমন হয় নাই, বহুত হেটাররা থাকে, 300 হইলে দেখা গেছে 50 জনই হেটার থাকে, সমস্যা নেই, ওইটা আমি মাইনা নেই। বাট ওরা কি করে জানেন, ওরা পুরোটা ব্যাচ আগে শিখে। কারণ ট্রেডিং ইনভেস্টিং এমন একটা নলেজ, এটা দিয়ে আপনি বহুত কিছু করতে পারবেন। এটা বাইনারি না, এই 2টা ক্লাস করে আপনি বুঝা গেছেন, বুঝছেন। আফটার কোর্স আপনি কত কিছু পাবেন ইনশাআল্লাহ। সো ওরা কি করে, ওরা আগে শিখার পরে লাস্টের দিন যায় ওদের কিছু গুরু থাকে, ওই গুরুদের কথায় ওরা খারাপ আচরণ করে। বাট এই ব্যাচটাতে কেন জানি ফার্স্টই হয়ে যাচ্ছে, নো প্রবলেম। আপনারা একটু মেনশন করে দিবেন ভাইয়া, আমি এবার যতজন হোক আমি টাকা দিয়ে ব্যাগ দিয়ে বের করে দিব, নো প্রবলেম, টাকাটা ওরা 100% পাবে। সেকেন্ড হইলো, যারা খারাপ আচরণ করতেছে আস্তে করে একটু ভাইয়া নোট দিয়েন, সমস্যা নেই। আমি কোনো প্যারা নিতে রাজি নেই ভাই, বুঝছেন। জীবনে বহুত প্যারা লয়ে লেছি, অনেক প্যারা লয়ে লেছি, আহার প্যারা লইতে রাজি নেই, একদম চিল থাকতে চাই। এই দেখেন আপনাদের একটা ভিডিওটা দেখাই, এই যে এই ভিডিওটার দিকে খেয়াল করেন, এটা আমি একদম লাস্টের দিন দেখাই, ফার্স্টের দিন দেখাই না। 21 তারিখ না, 12 তারিখ 8 মাস 2021 সালে আমি বলছিলাম মনে হয় কয়েকটা ভিডিওতে যে ভাই আমি 2.5 বছর 2 বছরের মতন ইনকাম করতেছি। এর আগে আমি একটা নর্মাল মানুষ ছিলাম, বুঝছেন। এর আগে আমি একটা পিকচার দিছিলাম যে রাস্তায় ঘুমাই আছি, মানুষ বিশ্বাস করে নাই, বলছে এটা নাকি পিকচার তুলে রাখছি, আশায় বিষয় বক্কর চক্কর জানি না। এই যে এটা তো ন্যাচারাল, বাট এটা তো ভিডিও, এইটারে কেমনে অ্যাভয়েড করবেন। আর 21 সালের ভিডিও পুরো ডিটেলসটা পর্যন্ত দেয়া আছে, বুঝছেন। এই যে পুরো ডিটেলস দেয়া আছে, এখানে কারো কোনো কারসাজি নেই। আমি অনেক সকালে একদম ভোরে যা জিম করতাম, কারণ আমি তখন চাইলে অনেক কিছু করতে পারতাম না, তখন আমি কোর্স করতেছিলাম, বুঝছেন। সারাদিন জব করতাম, আর যত জিত ছিল গায়ের ভিতরে সব যা জিমে ঢালতাম। কারণ আমার মতো একটা মানুষের সবার আগে মেন্টালি চেঞ্জ হইতে হলে ফিজিক্যালি চেঞ্জ হওয়া লাগে। সো আমি প্রচুর পুশ করতাম নিজেরে। আমি ওই লেভেল থেকে উঠে আসা ভাই, হেইট আমার কাছে কিছুই না, জাস্ট এই নর্মাল জিনিস আমার কাছে। আমি বাবা মা ছাড়া 6 বছর ধরে থাকি, আমি কিন্তু একা থাকি। কে জানেন জানি না, আমি কেউ বলিও নাই, জানারও কথা না। আমি কিন্তু ফ্যামিলি ছাড়া থাকি, একা থাকি। হ্যাঁ, ফ্যামিলির যা দেওয়ার দেই, বাট ফ্যামিলির সাথে থাকি না। সো যেই মানুষটা লাস্ট 6 বছর ধরে ফ্যামিলি ছাড়া থাকতে পারে, ভাই তুমি আমার যতই হেট করো, এখানে অনেক হেটাররা আছেন আমি জানি, আপনি কি হেট করলেন, কি করলেন না করলেন, নো প্রবলেম, আই জাস্ট ডোন্ট কেয়ার। বাট এই মানুষগুলোর ক্ষতি করেন না যারা এখানে আছে। আপনার ভিতরেও ভালো একটা মন আছে, আমি জানি আমার প্রত্যেকটা ব্যাচে হেটার থাকে, সমস্যা নেই, থাকুক, বাট শিখা যান। যেহেতু টাকা দিয়েছেন, আপনি দেন, আপনার গুরু দেখ, যেই দেখ, শিখা যান ভাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, বাংলাদেশে এমন কোনো মাল পয়দাই হয় নাই, বাহির হইলে আলাদা হিসাব, যে আপনারা এই 10,000 টাকায় এই টাইপের নলেজ দিবে। আমি শিওর, আমি নিজে 56,000 টাকায় কোর্স কিনছি। আপনারা এখন গুগল করে দেখেন, অনিশ স্যারের ওই কোর্সের দাম 77,000 টাকা বাংলাদেশি টাকায়, বুঝছেন। সো আমি যা শিখছি, আমার 2.5 বছরের এক্সপিরিয়েন্স, আর ওরা আমার এইভাবে শিখায়নি। ওরা শুধু আমার 13-14টা ভিডিও দিছে, রেকর্ডেড ভিডিও। একটা ভিডিওর লেন্থ ছিল 20 মিনিট 25 মিনিট। তখন ইউটিউবে এত চর্চা ছিল না ট্রেডিং ইনভেস্টিংয়ের, আমি ওই আমলে শিখছি। বাট আমি আমার জীবনের সব এক্সপিরিয়েন্স, আমি যা ইউটিউব থেকে শিখছি, পরে আরও কোর্স করছি, সব মিলায় জিলায়, সাইকোলজি হইতে শুরু করে সব, আমি ইভেন এখন পর্যন্ত দ্য লন্ডন একাডেমি অফ ট্রেডিং থেকে এখনও কোর্স করতেছি, বুঝছেন। 700 ইউরোতে, বাংলাদেশি টাকায় অলমোস্ট 1 লাখ টাকা, জাস্ট 5টা ক্লাস সাইকোলজি নিয়ে, ট্রেডিং সাইকোলজি কেমনে বিল্ড করে এইটা নিয়ে। সো ভাই আমার সাইকোলজি খুবই ভালো, আপনি আমার যত প্রেশার দেন, আই জাস্ট ডোন্ট কেয়ার। বাট এই মানুষগুলোর ক্ষতি করেন না। এই কথাগুলো আগে একটু বইলা নিলাম, কারণ আমি জানি আপনি যে হেট করবে ওরে আমি যতই বুঝাই, যতই মোটিভেশন দেই, কারণ ও তো পয়দাই হইছে ওইখানে, বুঝেন নাই, ও
ও তো আর ভালো জায়গায় কিছু করে নাই। কারণ যেই মানুষের বুদ্ধি আছে, যে মানুষের বিবেক আছে, এখানে অনেক মানুষ আছে কষ্ট করে আমার এই কোর্সে ভর্তি হয়েছে 10,000, বুঝছেন? বাট আপনি একটু বুঝেন ভাই, আপনি হেট করেন, ইচ্ছা যা করেন, আফটার কোর্স কসম আল্লাহর আমি আপনার সময় দিব 2 ঘন্টা। আপনি আমারে মন মতন গাইডলাইন, ভিডিও কলে আসবো আমি, আপনি 4-5 জন মিল্লা যত আছে মন মতন আমার গালাগালি করেন, আমার কিচ্ছু হবে না। বাট এতগুলো মানুষের সিচুয়েশন নষ্ট করেন না, বুঝছেন? আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। এইখানেই তো আসেন, নো প্রবলেম, বাট মানুষগুলোর ক্ষতি করেন না। যা হয় আমার সাথে করেন, দরকার আমি আপনার পার্সোনাল নাম্বার দিই, আপনার যত ক্ষোভ আছে আমার উপরে এসে ঝাড়েন, বাট মানুষের ক্ষতি করেন না।